বিকজ আই এম ইন্টারেস্টেড ইনটু ইট, আই এম ইন্টারেস্টেড ইনটু জার্নালিজম, তো আমি সেই কারণে ওই এই ইয়েতে আছি। সেম গোজ উইথ ইচ আর এভরিওয়ান প্রেজেন্ট। যারা যারা যেটুকুনি করছে সেটুকুনি জাস্ট আউট অফ দেয়ার ওন ইন্টারেস্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর গেটিং কনফিডেন্স ইনটু দ্য ফ্যাক্ট। বাট ওয়িং টু দ্যাট ওখানে আবার আরেকটা টার্ন ওভার চলে আসে, উইচ ইজ অফ ওভার কনফিডেন্স। যখন আমরা লিটারালি প্রচন্ড পরিমাণে কনফিডেন্ট হয়ে যায় আমাদেরকে নিয়ে, যে হ্যাঁ আমি জানি যে আমি এই জায়গাটা পুরোপুরি ক্র্যাক করে দেবো, ঠিক আছে, খুব ভালো, কনফিডেন্স থাকা যথেষ্ট ভালো। ইভেন সামটাইমস ওভার কনফিডেন্সও থাকা ভালো, বিকজ এমন এমন কিছু ডিলস গুলোতে ওই ওভার কনফিডেন্স আমাদের হেল্প করে ক্র্যাক করতে, যেখানে আমরা ইউজুয়ালি কিছু জানি না। বেস্ট এক্সাম্পল দেবো একটা মুভি নিয়ে, যেটা সৈফ আলী খানের মুভি বাজার বলে। আই ডোন্ট নো কতজন দেখেছে, বাট ইটস নাইস মুভি টু মি অ্যাট লিস্ট। তো ওখানে আমরা দেখতে পাই একটা ছেলে যে স্ট্রাগল করছে ওর জব পাওয়া নিয়ে। সে মুম্বাই আসে অ্যান্ড এসে একটা রেন্টে থাকে, অ্যান্ড রেন্টে থাকার পরে সে দেখায় যে আমি 1 মাস পরে আমার সামনে যে বড় বিল্ডিং দেখছেন, ওনারকে বলে তো আমি সেই বিল্ডিং এ শিফট করে যাবো। আর এক্স্যাক্টলি ও কোঠারিজ এর যে অফিস ওখানে যায় জাস্ট ফর হিজ ইন্টারভিউ, যে অ্যাটলিস্ট আমি যদি একটা জব পেয়ে যাই। বাট ওখানে ও কোনো সিভি জমা দেয়নি, কিছু না। আলটিমেটলি হি টার্নড আউট টু বি অ্যান নন পোটেনশিয়াল পার্সন। সেখানেও দেখতে পায় যে ওকে মিসআন্ডারস্ট্যান্ড করা হয় অন্য একটা ক্যান্ডিডেটের সাথে। অ্যান্ড ওখানে যে কোঠারির কেউ অফিসার পিএ যারা ছিল তার হাতে একটা পেপার দেখে, ওটা টপিকটা দেখতে পায়, অ্যান্ড সেটা রিগার্ডিং ও গিয়ে ইন্টারভিউ দেয়। অ্যান্ড ইন্টারভিউ টেবিলে আমরা খুব সুন্দর একটা সিন দেখতে পারি, যেখানে ওকে বলা হয় যে একটা কাপ অফ কফি সেল করতে হবে। এক্স্যাক্টলি ওর রিপ্লাই কি থাকবে যে ও কাপ অফ কফিটা কিভাবে সেল করছে। অ্যান্ড ওখানে সেই কফিটা কেউ কিনতে চাইছে না, জাস্ট বিকজ সেই কফিতে কেউ একজন স্পিট করে দেয়। তো অবভিয়াসলি সেই কফি কেউ নিতে চাইবে না, বাট হি সোল্ড দি কফি টু হিমসেলফ অনলি, হুইচ শোজ দ্যাট হাউ কনফিডেন্ট হি ইজ নিজেকে নিয়ে। নট বিকজ ও জানছে সব কিছু বা ওর প্যাশন আছে। ইটস ট্রু যে ওর প্যাশন আছে, বাট হাউ টু এক্সপ্রেস, হাউ টু শো ইউর প্যাশন, সেই জিনিসপত্রগুলো যদি না দেখা হয় তাহলে খুব মুশকিল হয়ে যায়। Along with which comes to the point of manipulation, how you are manipulating people. সেম এক্সাম্পল নেব বাজার মুভিটার, যেখানে ও ম্যানিপুলেট করছে। আমরা এক্স্যাক্ট পরের সিনটা দেখতে পাই যেখানে ও ম্যানিপুলেট করছে একটা ইন্ডাস্ট্রি পার্সনকে, যার বিজনেস অলমোস্ট একদম ডুবে গিয়েছে। অ্যান্ড ও ওখান থেকে ম্যানিপুলেট করে গোটা জিনিসটা পুল আপ করে আনছে যে হ্যাঁ এভরিথিং ইজ ফাইন, উই ক্যান ডু সামথিং মোর। তো আমরা এটাকে নিয়ে এগোতে চাইছি, বাট কি করবো আমরা? আমরা আমাদের পার্সোনালিটি ডেভেলপ করছি। জাস্ট ফর এক্সাম্পল, আরিয়া, তোমার কি মনে হয়েছে যে এক্স্যাক্টলি তুমি পাইভলিউশনে আসবে, অ্যান্ড আসার পরে তুমি এখানে একটা যে অ্যামাউন্টে ইনভেস্ট করছো, ওর পরে তুমি এই ওয়ার্কশপসগুলো অ্যাটেন্ড করছো, বা স্পেশালি যদি আমি তোমায় জিজ্ঞেস করি যে এই পার্সোনালিটি ডেভেলপমেন্টের ওয়ার্কশপ, তো হু এম আই? ইউ ডোন্ট নো মি পার্সোনালি, বাট স্টিল তুমি এখানে এসেছো আমার কথা শুনতে। কি ভেবে এসেছো তুমি আমার কথা শুনতে? একটু যদি সেটা শেয়ার করো। ওয়েল, শুধু তো আমি একজনের কথা বলছি, আমি ভেবে অ্যাকচুয়ালি যে আমি শুধু পার্টিসিপেন্ট হবো তো আমি এটা ভেবে আসিনি যদিও। তো আমি পার্সোনালিটি নিজে তো মিনস অবশ্যই একটা পার্সোনালিটি তোমার কাছ থেকে জানতে পারবো, বাট এটাও আমি ভেবে এসেছি যে কি আরো অনেকজন থাকবে অন্যদের পার্সোনালিটি থেকেও আমি হয়তো আরো অনেক কিছু জিনিস জানতে পারবো। ওয়েল, এটা আমার একটা পয়েন্ট ছিল যে আমি শুধু পার্টিসিপেন্ট হয়ে উঠবো সেটা আমি ভেবে উঠতে পারিনি শুধু। ওয়েল, তোমার কাছ থেকে যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট পাচ্ছি সেটা আমি গুড, যে তুমি অনেক হেল্প করছো। বাট একটা আননোন পার্সনের কাছ থেকে একটা অন্য জিনিসের পার্সোনালিটি যখন শেয়ার হচ্ছে, তার একটা কিছু আননোনের কাছ থেকে একটা জিনিস জানতে পারছি আমি, যেটা আমি অ্যাকচুয়ালি জানতাম না। এটাই হচ্ছে ব্যাপারটা। কি নাইস, গুড রিপ্লাই। তো দেখো, এভরিথিং হ্যাপেন্স ফর আওয়ার ওন গুড। যাই হোক, যেটাই হোক, আজকে বেসিক্যালি তুমি এখানে এসেছো, তুমি আমাকে চেনো না ইন পার্সন। ইউ ডোন্ট নো হু অ্যাম আই অ্যাকচুয়ালি, হোয়াট আই ডিড ইন মাই লাইফ। নো ওয়ান নোজ আনলেস আনটিল তারা কেউ আমার সাথে ইন্টারাক্ট করছে সেই জিনিসটা নিয়ে। বাট দ্য ফ্যাক্ট ইজ, আমরা যখন আসছি এভাবে যে কোনো মানে যে কোনো ওয়ার্কশপস অ্যাটেন্ড করছি, বা যে কোনো এরকম ওয়েবিনার সেমিনার্স যেগুলো আমরা ফিজিক্যাল ভিজিট করি, সেটা আমি তুমি যেরকম বললে এক্স্যাক্টলি আমারও সেম এক্সপেকটেশনই ছিল যে আমি যখন অ্যাটেন্ড করছি কোনো একটা ওয়েবিনার বা কোনো একটা ওয়ার্কশপ সেমিনার্স, তখন আমার সামনে যে স্পিকার থাকছে
সে কিছু একটা করে এসেছে, আমরা এই এক্সপেকটেশনটা নিয়ে যাই। অ্যাটলিস্ট আমি তো যেতাম যে হ্যাঁ, যার সাথে আমরা ইন্টারাক্ট করবো এবার এই গোটা সেশন, সে কিছু একটা উদ্ধার করে এসছে এক কথায় লাইফে। তো সে তার কিছু এক্সপিরিয়েন্সেস শেয়ার করবে, একটা সেশন চলবে যেখানে চিটচ্যাট সেশন চলবে, যে পার্টিসিপেন্টসরাও কোশ্চেন করবে। আজকে তুমি এখানে একলা আছো তার মানে এই না যে তুমি জাস্ট অনলি তুমি এখানে একলা থাকবে। জাস্ট বিকজ অফ আমরা পুজো গেছে, তো ঠিক আছে, ইট ইস টোটালি আন্ডারস্ট্যান্ডেবল যে ওয়েস্ট বেঙ্গলবাসী পুজোর দিকে একটু বেশি ইনক্লাইন থাকে। তো ইটস ফাইন, ইটস টোটালি ফাইন, কোনো ব্যাপার নেই। তুমি তোমার এনথুজিয়াজম দেখিয়ে এসো, তুমি আউট অফ ইয়োর ইন্টারেস্ট তুমি গোটা জায়গাতে এসেছো, অ্যান্ড তুমি চাইছো যে তুমি নিজেকে আরো এক্সপ্লোর করো অ্যান্ড তুমি তোমার ইন্টারেস্টের জায়গাটাকে আরো স্ট্রং করো সেইখান থেকে। সেম কামস উইথ দি পার্ট, যেটা বলছিলাম যে আর্ট অফ ম্যানিপুলেশন। তুমি ম্যানিপুলেট করছো কিভাবে? তোমাকে যখন আমি কোনো কোশ্চেন করছি, তুমি সেটার অ্যান্সারটা আমাকে দিচ্ছ, ইটস নাথিং বাট ইউ আর জাস্ট ট্রাইং টু কনভিন্স মি বাই গিভিং এনি সর্ট অফ অ্যান্সার্স, যে হ্যাঁ, তুমি চাইছো যে তুমি তোমার অ্যান্সারটাকে প্রুভ করো, তুমি তোমার লজিকটাকে স্ট্রংলি প্রুভ করতে চাইছো। তার জন্য তুমি ওখানে কোনো রিপ্লাই করছো, অ্যান্ড তুমি সেই ধরনের কোনো রিপ্লাই করছো যেটা শুনে আমি মনে করবো যে হ্যাঁ, আমি কনভিন্স হলাম। তা এখন অব্দিও আমাকে যেটুকুনি রিপ্লাইস তুমি করেছো যথেষ্ট কনভিনসিং ছিল আমার কাছে। তার জন্য আমি বললাম যে হ্যাঁ, আমার পছন্দ হয়েছে রিপ্লাইসগুলো, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ডিপ্লোম্যাটিক। তো ঠিক সেই জিনিসটা আসে আর্ট অফ ম্যানিপুলেশন, যে হাউ ইউ আর পোর্ট্রেইং ইউর সেলফ ইন ফ্রন্ট অফ এনি ইন্ডিভিজুয়াল, অ্যান্ড ইন রিপ্লাই তুমি কি পাচ্ছ সেটার থেকে, অ্যান্ড ওইটুকুনি টাইমের মধ্যে উইদিন জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডস তুমি কিভাবে নিজেকে আরো বেশি ভালো করে পোর্ট্রে করতে পারছো, নিজেকে রেডি করে নিতে পারছো টু এনি সর্ট অফ কোশ্চেন, নো ম্যাটার হোয়াট। I still remembered I got a counter question by the HR who asked me that tell me something about my organization which I will be thinking really very fascinating from your side. আমি টাইম পাইনি খুব একটা, অ্যান্ড হি সেড মি দ্যাট ডু ইউ নিড টাইম। আমি র্যান্ডামলি বলছিলাম স্যার জাস্ট গিভ মি 2 to 3 seconds। ভুলবশত মুখ দিয়ে সেকেন্ড বেরিয়ে যায় আমার তখন, বাট আমার কাছে কিছু করার ছিল না, বিকজ ওয়ান্স আই অ্যাম কমিটেড, আমি যে রিপ্লাইটা দিয়েছি, তো উই আর গেটিং কমিটেড টু দ্যাট রিপ্লাই। অ্যান্ড স্পেশালি যখন কোনো একটা হিউজ লেভেল ইন্ডাস্ট্রি পার্সনের থেকে সেই জিনিসটা আসছে, ইজ দ্য HR অফ এনডিটিভি, ও গোটা জিনিসটা শুনছে। আমি একটা রিপ্লাই করি যে ঠিক আছে, আমি আমার সাইডে একটা এমন রিপ্লাই করি যেটা তার মনে হয় যে ওটা আমার থেকে শুনতে পারবে। অ্যান্ড দেন তারপর হি জাস্ট ওয়েন্ট অন আস্কিং মি দ্যাট ওয়েদার হি উইল বি গেটিং দ্য এনওসি ফ্রম মাই সাইড, যে আমাকে কলেজ ছাড়বে কিনা। ওটা আমার কাছে কিওয়ার্ড ছিল একটা পজিটিভ অ্যাপ্রোচ, যে হ্যাঁ, আই এম সিলেক্টেড নাও ফর দি পার্টিকুলার স্টেজেস। বাস ইট ওয়াজ ডান অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট অফ টাইম। ঠিক তেমনই তুমি যখন যাবে বিটেক কমপ্লিট করার পরে, যখন তুমি ইন্টারভিউসে বসবে, তোমাদের বিটেক সো প্রচুর টেকনিক্যাল রাউন্ডস থাকে ইঞ্জিনিয়ারিং এর টাইমে অনেক সময়, অ্যান্ড সেই টেকনিক্যাল রাউন্ডস গুলোকেও কমপ্লিট করতে হয়। নট অনলি দ্যাট, তারপরে আবার জিডি থাকে, পিআই থাকে, সো সেই সমস্ত রাউন্ডস গুলোকেও কমপ্লিট করতে হবে সবাইকে। তো হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্স এট দ্যাট টাইম, যে জিডি পিআইতে কি করাচ্ছে এবার ওই জায়গাটা। তুমি যখন পিআইতে বসছো তখন তোমাকে জিজ্ঞেস করছে তোমার ব্যাপারে, অ্যান্ড অনেক সময় আমরা ফেস করে থাকি এই ধরনের কোশ্চেন, যে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ উইচ ইজ নট ইনক্লুডেড ইন ইউর সিভি। এবার তোমাকে এটা দেখাতে হবে যে তুমি যেগুলো বলছো তুমি কেন সেটা সিভিতে অ্যাড করোনি। দ্যাট উইল বি ইয়োর ফার্স্ট থিং। দে ক্যান আস্ক, অ্যান্ড রাদার দে শুড আস্ক। এই জিনিসটা আমাদেরকে ইন্ডাস্ট্রিতে বলা হয়েছে, দে মাস্ট আস্ক। ওটা এক, যে তুমি কনভিন্স করছো কেন তুমি ইনক্লুড করোনি, কি ভেবে তুমি সিভিতে ইনক্লুড করোনি। সেকেন্ড জিনিস যেটা আসবে সেটা হলো যে তুমি যেহেতু ওটা সিভিতে ইনক্লুড করোনি, তুমি বলছো যে কেন তুমি ইনক্লুড করোনি, তোমাকে এবার ফার্মলি প্রুভ করতে হবে যে হোয়াট মেড ইউ থিঙ্ক দ্যাট দ্যাট ইজ ওয়ার্থলেস টু দেম, সো দ্যাট ইউ ক্যান শো দ্যাট ইন ইউর সিভি। অ্যান্ড থার্ড, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তুমি যখন প্রুভ করছো যে ওটা সিভিতে অ্যাড করার মতন তুমি মনে করোনি, ইউ থট দ্যাট টু বি ওয়ার্থলেস টু বি অ্যাডেড টু ইউর সিভি, then why you are thinking that now it is worth to say which you thought to be worthless? It's a very big concept. যে তুমি নিজে মনে করছো যে তুমি হ্যাঁ কখনোই চিন্তা করোনি যে জিনিসটা নিয়ে, তুমি সেই জিনিসটা করে বসছো। ইউজুয়ালি আমরা সেই জিনিসটা করি লাইফে, বিকজ পার্সোনালি টু মি, আমি সত্যি ছোটবেলা থেকে প্রচন্ড কার্টুন দেখতে ভালোবাসতাম, অ্যান্ড রাদার সমস্ত বাচ্চারাই ভালোবাসতো, এখনো অনেকে আসে অ্যান্ড বড় হয়েও কার্টুন দেখতে অনেকে পছন্দ করে। But still, at the same time, I literally used to hate news. But আজকে এই মোমেন্টে দাঁড়িয়ে I can happily say that yeah,
আমি জার্নালিস্ট হিসেবে কাজ করেছি, অ্যান্ড রাদার আমি 24/7 নিউজ অর্গানাইজেশনের মধ্যে ঘোরাঘুরি করেছি, অ্যান্ড আমি পুরো সেই জায়গাতে ছিলাম যে জায়গা থেকে আমি কখনো পালিয়ে আসার চেষ্টা করেছি। সেই জায়গাটা যখন আমি কখনো হিট করতাম যে জায়গা থেকে ভেতর থেকে, এটা খুবই স্বাভাবিক, কারণ যখন হয় এটা আমরা মন থেকে কিছু হেট করছি, আমরা সেই জায়গাটার সামনে গিয়ে বারবার দাঁড়াচ্ছি, জাস্ট বিকজ অফ ওয়ান থিং, we are not developed personally enough to tackle the situation. আর তাই আমরা ভয় পেয়ে থাকি, অ্যান্ড জাস্ট ওঠার জন্যে খুব দরকার নিজের পার্সোনালিটিটাকে ডেভেলপমেন্ট করার, যে হোয়াই ডু উই নিড টু ডেভেলপ আওয়ার পার্সোনালিটি। কি দরকার আছে যে আমরা আমাদের পার্সোনালিটিকে সেই লেভেলে নিয়ে যাব যেখানে আমাদের সামনে যে কেউ আসুক সে জায়গাটা পুরো ভেঙে চুরমার হয়ে যাবে তার একটা থট প্রসেস, যে আমরা এর ব্যাপারে কিছু একটা ভেবেছিলাম, একে এখন দেখে এমন কিছু মনে হচ্ছে, ওর ড্রেসিং স্টাইলটা দেখে ওর অ্যাটিটিউডটা বোঝা যাচ্ছে, রাদার ওর কথা শুনে বোঝা যাচ্ছে যে সে কতটা গম্ভীর, সে কোন লেভেলে থাকছে নিজের কাজকর্মগুলোকে নিয়ে, বা সে তার লাইফে কিরকম অ্যাচিভ করার মতন ক্ষমতা রাখছে। আবার অনেক সময় এটাও দেখা যায় যে প্রচুর মানুষ থাকে যারা একটু বেশি অ্যাটিটিউড দেখাতে গিয়ে বা একটু বেশি কিছু বলতে গিয়ে পুরো জিনিসটাকে হেওয়ার্ডস করে দিয়ে চলে যায়, পুরো বেরিয়ে চলে আসলো এতটা বাজেভাবে, যেখানে সে ভাবছে যে হ্যাঁ হয়তো ইট ওয়াজ টোটালি ফাইন, বাট ইট নেভার ওয়েন্ট ফাইন ইন অ্যাকচুয়াল। কারণ একটা ইন্টারভিউয়ার যে থাকবে সামনে, তাদের ইন্টারভিউয়ার কেন, আমি রিয়েল লাইফেরও যদি কথা বলি যে আমরা এভাবে ইন্টারাক্ট করছি, তো আই ক্যান ফিল যে হ্যাঁ হোয়াট আই এম সেইং ইজ ওয়ার্থি। তো আমাকে নিজেকে আগে থেকে প্রিপেয়ার করে রাখতে হয়েছিল, সেলফ টিচিং ইজ সামথিং যেটা আমাদেরকে নিজেকে করতে হবে। টু টিচ সামওয়ান উই নিড টু টিচ আওয়ারসেলফ ফার্স্ট। যদি না করি, আমি সেই টপিকের ব্যাপারে কিছু জানি না, আজকে এই কথা বলছি আমি, আমাকে সাডেন যদি ক্রস কোশ্চেনে এমন কিছু করা হয় যেটা আমার টপিকের মধ্যেই খুব কোর বা খুবই ইজি টু অ্যান্সার, বাট আমি যদি সেটার ব্যাপারে কখনো না ভেবে থাকি প্রথমে, আমি যদি নিজেকে কোনো প্রিপেয়ার না করে থাকি প্রথমে, দেন ইট উইল বি দ্য worst পার্ট, যে আই উইল বি সিটিং ডাম্ব অ্যাট দ্যাট মোমেন্ট। আমি কিছু বলতে পারবো না, অ্যান্ড হোয়াট উইল হ্যাপেন ইজ দ্যাট নাথিং, রাদার আমার ইমপ্রেশনটা একদম নিচের দিকে চলে যাবে, ওর বিষয়ে আর কিছু না। তো সামনে যে থাকছে সে তখন ভাবছে যে হ্যাঁ কি আসলো, কেন তাহলে এত বড় বড় কথা বলতে, আমরা বলি যে খুব লেকচার মারে, তো কেন ওই লেকচারগুলো মারলো এই জিনিসটা, যদি সে জিনিসটার ব্যাপারে না জেনে থাকে। ইটস আ থিং উই নিড টু টিচ আওয়ার সেলফ। অলসো দি আর্ট অফ ম্যানিপুলেশন ওয়ার্কস উইথ দ্যাট। সব কিছু একটা সুন্দরভাবে ইন্টারলিঙ্কড অবস্থায় পৌঁছে আছে। পার্সোনালি দেয়ার ইজ ওয়ান থিং যেটা কি আমরা বলি যে হোয়াট ইজ ফিলোসফি, অ্যান্ড হোয়াট ইজ দেন, ইফ ফিলোসফি ইজ সাচ এ থিং যেখানটাতে আমরা সব কিছু লজিক অ্যান্ড ট্রুথ দিয়ে আমরা জাজ করছি, দেন হোয়াট ইজ মোটিভেশন, হোয়াট ইজ মোটিভেশনাল টক্স? ইটস নাথিং, খুব সিম্পল, বাট দুটো প্রচন্ড কমপ্লিকেটেড আর ইন্টিগ্রেটেড জায়গা। জাস্ট মেক ইট ভেরি ক্লিয়ার, ফিলোসফি ইজ টোটালি বেসড অন ফ্যাক্টস অ্যান্ড লজিক্স, আর ওটার ভাইস ভার্সা হচ্ছে আহ, আমাদের এই মোটিভেশনাল টক্স। মোটিভেশনাল টক্স এই জিনিস যেটা টোটালি বেসড অন নাথিং, কিচ্ছু না, ইটস ইমাজিনারি। কারণ আমরা মোটিভেশনাল টক্স দিয়ে কি বলি, আমরা অন্যদের কথাবার্তা বলে বেড়াই, যেটা আমাদের কাছে অনেক সময় মনে হয় যে হ্যাঁ ও এরকম করেছিল, ওর ব্যাপারে আমরা যদি বলি বা ওর ব্যাপারটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে হয়তো আমাদের সাথেও হবে। যে হয়তো মাইট বি এই জিনিসটা ইটস টোটালি ইমাজিনারি, বিকজ যেটা হয়তো হতে পারে তো আমরা কখনো ট্রাই করিনি, সেটা এক্সিস্টেন্সে আসেনি আমাদের কাজকর্মের থ্রুতে। ইটস দ্যাট থিং। প্রচুর ইউটিউবে ভিডিও পাওয়া যাবে, প্রচুর ফেসবুক লাইভস হয়ে যায়, অনেক সময় ইউটিউব লাইভ হয়ে যায়, বহুত কিছু, অনেক সেমিনার্স হয়ে যায়। কাদের? সন্দীপ মাহেশ্বরী মতন মানুষদের, আরো অনেকে আছে। সন্দীপ মাহেশ্বরী নামটা আমারও বেশি মনে থাকছে কারণ এটা সকলেরই থাকে, খুব প্রচলিত একটা নাম হয়ে গেছে, যে মোটিভেশনাল স্পিকার, কর্পোরেট ট্রেনার, এরা সবাই। এরকম প্রচুর মানুষ আছে যারা যায় একদম ফার্মলি নিজের সেরকম ড্রেস আপ করে, যে ওটাকে পাওয়ার ড্রেসিং বলা হয়, যে নিজের ড্রেস আপটা এমন করলো যে প্রচন্ড লাইট খুব ক্যাজুয়াল একটা ড্রেস আপ পরে গেলেও তাকে জাজ করা হয় কোন জিনিস নিয়ে। যেমন আমাকে যদি দেখো এখন ভালো করে, আমার এখানে একটা লোগো দেখতে পাবে, জাস্ট টি শার্টের এখানে একটা লোগো আছে। দিস টি শার্ট ইজ নাথিং বাট অফ টিম স্পিরিট। সো হোয়াট মেড মি ফিল টু বাই দিস টি শার্ট অনলি? শপে গিয়ে কত কালারফুল টি শার্টস থাকে, বাট আমি এটা কেন কিনলাম? ইজ সামথিং দ্যাট অ্যাট্রাক্টেড মি দ্য মোস্ট। We people get attracted to those things which are very very simple, আর কিছু না। প্রচুর যদি বলা হয়, যদি খুব
ফ্র্যাঙ্ক এক্সাম্পল দিয়ে একটা একটা কাপল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এরকম তো কি হয়, লাভ ম্যারেজও করে অনেক সময়। তো হোয়াটস দ্য থিং যে একে অপরের দিকে তারা অ্যাট্রাক্টেড হয়ে যায়, এক্স্যাক্টলি কি ভাবে, ইটস নাথিং বাট দেয়ার ওন সিম্পলিসিটি। তারা একে অপরকে পছন্দ করছে, তারা একে অপরের সিম্পল সিম্পল জিনিসপত্রগুলোকে ভালোবাসে, অ্যান্ড দে আর গেটিং অ্যাট্রাক্টেড টু দ্যাট থিং অনলি। So it is we who actually get attracted to the most simple thing in our life, just nothing else. আমরা ওই ছোট্ট ছোট্ট জিনিসপত্রগুলো। আর ঠিক তাই তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে, যে কেউ রাদার ইন্টারভিউ দিতে যাক বা যে কোনো সামনের মানুষের সাথে কথা বলুক, ইটস দেয়ার ওন থট, ইটস দেয়ার ওন ওয়ার্ক রাদার, যে কিভাবে গোটা কনভারসেশনটাকে এনগেজমেন্ট ধরে রাখবে সেই জায়গাতে। আমিও মোটিভেশনাল কথাবার্তা বলতে পারি, বাট সেই মোটিভেশনাল কথাবার্তাগুলো কি হবে, দোজ উইল ফিক্সাস আউট অফ নো ওয়্যার। বাট রাদার ফিলোসফিক্যাল কথাবার্তাও আমি বলি না, বিকজ আই নো দ্যাট হোয়াট ইজ ট্রুথ, হোয়াট ইজ আ ফ্যাক্ট টু এভরিওয়ান, নট অনলি ওটা আমার কাছে একটা ফ্যাক্ট। কিছু আর্গুমেন্টস থাকতেই পারে অনেক সময় যেটা প্রুভ করার জন্য বলতে পারো যে হ্যাঁ এটা এরকম হয়, ওটা ওরকম হয়, তুমি এটা বেশি জানো না, আমি এটা হয়তো কম জানি, সেটা তুমি বেশি জানো, তো এরকম বহুত কিছু থাকতে পারে। বাট আলটিমেটলি হোয়াট ইজ এভরিথিং, ইট ইজ জাস্ট ম্যানুপুলেটিং, নাথিং এলস। কেউ প্রচন্ড ডিপ্রেসড আছে, তাকে মোটিভেশনাল টক্স, কারোর ব্রেকআপ হয়েছে, তাকে শোনানো হচ্ছে যে আরে ব্রেকআপ হয়েছে তো কি হলো, ঠিক আছে, জব চলে গেছে তো কি হলো, আবার পাওয়া যাবে, নিজেকে প্রিপেয়ার করা হোক। অনেক ইউটিউবে এরকম পাওয়া যাবে যে ইউটিউব শর্টস বা রাদার ফেসবুকে স্টোরিজ দিয়ে থাকে অনেকে, ব্যাকগ্রাউন্ডে কিছু কথাবার্তা চলছে যেখানে দেখাচ্ছে যে একজন ফেলিয়ার হয়ে গেছে, তার চাকরি চলে গেছে, সে রাস্তায় প্রথমে কিছুদিন হেঁটে বেড়াচ্ছে, তারপর দেখা যাচ্ছে যে সে নিজে হাতে একটা বই নিয়ে বসলো, অ্যান্ড কিছুদিন পরে আমরা জাস্ট দেখছি আউট অফ দ্য ব্লু ওই সেম মানুষটাই একটা গাড়ি থেকে বেরোচ্ছে, ওয়েদার ইট বি ছেলে অর ইট বি আ মেয়ে, সে গাড়ি থেকে বেরোচ্ছে, তার দুখানা পিয়ে থাকছে একসাথে, একজন মাথায় হয়তো ছাতা ধরছে, আরেকজন হাতে সুটকেস ধরে নিয়ে যাচ্ছে। সো দিস আর মোটিভেশন, দিস আর দেয়ার ওন থট প্রসেস, যেগুলো আমরা সাবকনসিয়াস মাইন্ড থেকে স্বপ্নের মধ্যে দেখে আসি যে উই ওয়ান্ট টু বি লাইক দিস, উই ওয়ান্ট টু বি লাইক দ্যাট। আজকে তুমি যে তোমার গুগল মিটের পিকচারটা সেট করে রেখেছো, সেই পিকচারটা তুমি কেন সেট করে রেখেছো? জাস্ট বিকজ ইউ থট দ্যাট ইউ আর লুকিং গুড ইন দিস পিকচার, ইউ আর লুকিং কনফিডেন্ট ইন দিস পিকচার, অ্যান্ড অপর মানুষ যে তোমার সামনে থাকবে, যে তোমার এই পিকচারটা দেখবে, তুমি যাকে মেল পাঠাবে বা তুমি যখন কোনো গুগল মিটে জয়েন করছো কোনো মিটিং বা কোনো কিছু, তখন সে তোমাকে জাজ করবে ফার্স্টে তোমার এই পিকচারের লুকসটা দেখে, অ্যান্ড তাই তুমি চিন্তা করছো হ্যাঁ এই পিকচারটা তোমার কাছে ভালো লাগছে, তুমি স্যাটিসফাই করছো নিজেকে, ইউ আর ম্যানিপুলেটিং ইউর সেলফ ফার্স্ট, দেন ইউ আর ম্যানিপুলেটিং আদার্স। ইটস জাস্ট বেসিক সিম্পল ফ্যাক্ট। তুমি আমাকে এটা বলো, তুমি হোয়াটসঅ্যাপে যখন কোনো পিকচার সেট করে রাখো বা ফেসবুকে যখন প্রোফাইল পিকচার সেট করো, এক্স্যাক্টলি তুমি কি কি চিন্তা করো সেই পিকচার সেট করার আগে? আর ইয়া ওভার টু ইউ। সেট করার বলতে গেলে যে means আপনি বলে ডিপি সেট করতে যেটা বলতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। ওয়েল ডিপি বলতে গেলে হচ্ছে ডিসপ্লে পিকচার, তো মিন্স আমি দু রকম ভাবে সেট করি। একটা হচ্ছে নর্মাল নিজের প্রোফাইল পিকচার, যেখানে আমাকে মিন্স দেখে কনফিডেন্স, যেখানে দেখে আমাকে লোকেরা ভাবে যে কি হ্যাঁ ঠিক আছে, মিন্স প্রপার গ্রুমড ওয়েতে ফটো তুলেছে, মিন্স প্রপার একটা পার্সোনালিটি আছে, সেটা দেখে আমি পিকচারটা চুজ করি। আর সেকেন্ডলি যেটা আমি কখনো কখনো প্রোফাইল পিকচার দিই না, তখন মিন্স অন্য কিছু কোনো লাইক কোনো কোটেশন ফোটেশন মানে দিই, লাইক মোটিভেটেড কোটেশন। আর এক্স্যাক্টলি কেমন ধরনের মোটিভেশন কোর্স তুমি তোমার প্রোফাইল পিকচার রাখতে পছন্দ করো, বা তোমাকে এক্স্যাক্টলি কোনো পার্টিকুলার জনার নেই, জাস্ট কোনো একটা কোটেশন আমার ফেসবুকে দেখতে দেখতে ভালো লাগলো, তো ওটা কিছুদিনের জন্য লাগিয়ে দিলাম, কাইন্ড অফ এমনি। সো বেসিক্যালি ওই জিনিসপত্রগুলো তোমাকে তখন ফ্যাসিনেট করছে, অ্যান্ড তুমি সেই তোমার পিকচার সরিয়ে তুমি সেই কোডটাকে দেওয়ার পছন্দ করছো। জাস্ট থিঙ্ক যে তুমি নিজের সাথে এই ধরনের গোটা ব্যাপার স্যাপার, এটা আমরা আজ থেকে না, আমরা বরাবরই করে আসছি যবে থেকে আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুক আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করে আসছি মেনলি, এখানে আমরা মনে করছি যে আমরা কনফিডেন্ট নই সেই কোটেশনটার সামনে। So what's making us feel that why we are not confident in front of that quotation? Not only quotation, অনেক সময় আমরা কি থাকি, কিছু মনে করছি খুব পছন্দ, আমরা পেট পুষি বা রাস্তায়ও কুকুর ঘোরাফেরা করে, তো সেই কুকুরের একটা ছবি তুলে আমরা লাগিয়ে দিলাম, একটা বিড়ালের ছবি তুলে লাগিয়ে দিলাম, কোনো একটা কার্টুনের পিকচার লাগিয়ে দিলাম সেই জায়গাতে। We are just feeling যে আমরা
ওটার সামনে আমাদের ভ্যালুটা ইজ নাথিং। তার জন্য আমরা ওটা পছন্দ করছি ওই জিনিসটাকে, বিকজ ওটার ভ্যালু আমাদের কাছে সেই জায়গাটা খুব বেশি। যেমন অনেক জায়গাতে আমরা দেখে থাকি, ইভেন রাদার আমার ফেসবুকের কভার ফটো, ওখানে যারা আমার ফ্রেন্ডসে আছে তারা আমার কভার ফটো যদি খোলে তাহলে সে দেখতে পারবে একটা কোট দেওয়া আছে যেখানে লেখা আছে ডোন্ট বেগ রাদার ডাই সিঙ্গেল। হোয়াট ইজ দ্যাট কোট ফর? দ্যাটস নাথিং এলস। উই আর নট দ্য ফ্যাক্ট যে ডোন্ট বেগ জাস্ট ডাই সিঙ্গেল। আমরা এই সিঙ্গেল ওয়ার্ডটা এখন মেনলি খুব ইউজ করি কিসের জন্য? একটা রিলেশনশিপ লাইফের মধ্যে এই মানে একটা এসেন্স টেনে আনার জন্য, যে কারোর ব্রেকআপ হয়ে গেছে সে সিঙ্গেল হয়ে গেল, বা কেউ রিলেশনশিপে যায়নি তার সিঙ্গেল আছে। আমরা এই ধরনের কথাবার্তা বলি, বাট ইটস নট দি অ্যাকচুয়াল ট্রুথ। হ্যাঁ ঠিক আছে, টোটালি ট্রুথ না, ওটা একটা পার্ট, সবকিছুরই একটা পার্ট। সিঙ্গেল ওয়ার্ডটা তো আমরা খালি রিলেশনশিপের জন্য দেবো না। তাহলে তো কি বলবো, আমরা সিঙ্গেল ডিজিট নাম্বার এক্সামে অনেক সময় পেয়ে থেকেছি, তো কি ওই নাম্বারটা কি কোনো অন্য নাম্বারের সাথে তার মানে রিলেশনশিপে নেই বলে ওটা সিঙ্গেল? ইটস নট। যখন একটা সিঙ্গেল ডিজিট নাম্বার হচ্ছে, দ্যাট টাইম অলসো নাম্বার ইজ ইন রিলেশন উইথ আদার। কিসের জন্য? ডিজিটস। আমরা ধরো এক্সামে আউট অফ 10 কেউ 9 পেয়েছে, ইটস নট, 9 ইজ নট এ সিঙ্গেল ডিজিট এট দ্যাট টাইম। 9 is we can represent as 09 or 009 or rather 9.0 or 9.00, anything it could be. Nothing is actually single. And আমার কোডটায় ফার্স্ট স্টার্ট হয়েছে ডোন্ট বেগ। ডোন্ট বেগ, ইটস জাস্ট, আই থট ইটস দ্য পাওয়ার, যে নেভার বেগ। ইউ শুডন্ট হ্যাভ টু বেগ এনিথিং, ইউ জাস্ট নিড টু আর্ন ইট। তুমি আজকে এখানে এসেছো, তুমি তোমার টাকা খরচ করে এসেছো, তোমাকে তোমার টাকাটা উদ্ধার করতে হবে। সাথে তুমি বললে যে তুমি চাইছো তুমি এক্সপ্লোর করতে, and তুমি ভেবেছিলে অনেক পার্টিসিপেন্টস আছে। রাদার আমি এখানে বাকি আমাদের যারা পার্টিসিপেন্টস আছে এখানে, আমাদের মেম্বার্স, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যেন ইন্টারাক্ট করে। বিকজ এটাই কি হচ্ছে, আমরা এখানে একটা ক্রস কালচার কমিউনিকেশন করব, একে অপরের ব্যাপারে জানতে পারবো। ঠিক তেমন ওটা তোমাকেও হেল্প করবে সকলের ব্যাপারে জানতে, যে হ্যাঁ তারা কিভাবে মানে কিছু এক্সপিরিয়েন্স করেছে, তাদের স্ট্রাগলস কোথায় ছিল, অ্যান্ড তুমি তোমার স্ট্রাগলটাকে এখানে শেয়ার করতে পারবে। অ্যান্ড সাথে যেহেতু এই ক্রস কালচার কথাবার্তাগুলো হবে, সেখানে তুমি বুঝতে পারবে যে হোয়াটস দি অ্যাকচুয়াল পাওয়ার, যেটা তুমি তোমার মধ্যে লুকিয়ে রেখেছো। আর সেই পাওয়ারটা তোমাকে বার করতে হবে সকলের সামনে, বাই হুক অর বাই ক্রুক। বিকজ আনলেস অ্যান্ড আনটিল তুমি সেই পাওয়ারটা তুমি সকলের সামনে দেখাচ্ছ, তোমার যে ডিসপ্লে পিকচার, প্রোফাইল পিকচার যেগুলো তুমি সেট করছো, সেখানে তুমি যখন কোনো একটা কোড তুমি দিচ্ছ, সেই কোডটা ইউ আর থিঙ্কিং ইটস অফ আটমোস্ট পাওয়ার অ্যাট দ্যাট ভেরি পয়েন্ট অফ টাইম, তাই তুমি কোডটা সেট করে দিচ্ছ। এখনই আমি যে কথাটা বললাম যে আমাদের উচিত না ওটা বেক করার, রাদার আমাদের উচিত ওটাকে আর্ন করে নেওয়ার। আজকে তুমি আমার কথা শুনতে এসছো জাস্ট বিকজ আমি মনে করছি মানুষের সাথে শেয়ার করতে পারবো, অ্যান্ড জেনারেল পাবলিক চিন্তা করেছে যে হ্যাঁ এই এমন একটা জায়গা থেকে আসছে যেখানকার কথাবার্তা আমরা শুনতেও পারি। তো দ্যাট মেড মি ফিল মাই ওয়ার্থ, যে হ্যাঁ আই ডিড সামথিং অ্যাট লিস্ট ইন মাই লাইফ which is worthy to me also, which is worthy to the society, which is worthy to the people, যে সবাই আমার কথাগুলো তখন শুনতে চাইবে। দ্যাটস ওয়াই আজকে এই পার্সোনালিটি ডেভেলপমেন্টের ওয়ার্কশপটা আমাকে দিয়ে করানো হয়েছে, বিকজ অলসো আমার যারা মেম্বার্স আছে, আমার যারা কোম্পানি মেম্বার্স আছি আমরা একসাথে এইখানে অর্গানাইজেশনে, তো তারাও ফিল করেছে যে আমার কাছে হয়তো সেই ক্ষমতাটা আছে, অ্যান্ড দে অলসো ওয়ান্টেড মি টু ওভারটেক দ্য চার্জ, অ্যান্ড আই ডিড অলসো। একটা ব্যাপার থাকছে, তো এখানে কি হচ্ছে, ফার্স্ট অফ অল আসছে আর্ট অফ ম্যানিপুলেশন, যেটা আমরা ম্যানিপুলেট করতে চাই। তুমিও যেটা বললে যে ডিসপ্লে পিকচার, ইটস আ ভেরি ভেরি বিগ প্লেস ফর ম্যানিপুলেটিং পিপল। অলসো সেলফ টিচিং, যেটা আমরা নিজেদেরকেও শিখাচ্ছি। আমরা ম্যাক্সিমাম টাইমে কি করি, অনেক হয় যেটা ভুল রাস্তার দিকে আমরা চলে যাই, আমরা শেখাতে গিয়ে কিছু ভুল করে বসি, যেখানে প্রবলেম হয়ে যাচ্ছে যে আমরা কোর্ট দিয়ে দিচ্ছি, এমন কিছু কোর্ট দিচ্ছি, এটা হতে পারে অনেক সময় অনেকের কাছে অফেন্ডেড হয়ে যায়, স্পেশালি যদি সেগুলো কোনো পলিটিক্যাল বা রিলিজিয়াস কোর্ট হয়ে থাকে। বাট হ্যাঁ, রিসেন্ট আমি দুর্গাপুজোতে একটা পিকচার শেয়ার হয় ফেসবুকে, যেটা আমি দেখতে পাই যে দুর্গা প্যান্ডেলের বাইরে, পুজো প্যান্ডেলের বাইরে ওখানে একটা চার্ট টাঙানো থাকে, যেখানে নামাজ পড়ার কিছু টাইমিংস লেখা থাকে। পার্সোনালি আই ফেল্ট দ্যাট পিকচার টু বি রিয়েলি ভেরি পাওয়ারফুল, বিকজ তোমরা দুটো রিলিজিয়নকে এক জায়গাতে নিয়ে আসছো, বাট অ্যাট দ্য সেম মোমেন্ট
কলকাতার একটা ঘটনা ঘটে এবার, যেখানে একটা কোনো লয়ার একটা লিগ্যাল কেস মানে রেজিস্টার করায় কোনো একটা পুজো প্যান্ডেলের এগেনস্টে, আমি নামটা ঠিক ভুলে গেছি, যেখানে বলেছে যে জুতো দিয়ে কেন প্যান্ডেল করবে। আর ওটার কাউন্টার আর্গুমেন্টে ফিরহাদ হাকিম যিনি আছেন, উনি রিপ্লাই করেন যে তাহলে তো আমরা প্যান্ডেল বলছি, অনেক মন্দিরে বা অনেক ঘরের মধ্যে কোনো ঠাকুরের পাদুকা রাখি, সেটা অ্যাজ এ চরণ হিসেবে, তাহলে তো সেটা তো কোনো ঠাকুরের পা রেখে দিচ্ছি ডিরেক্ট, সেগুলো তো জুতোই রেখে দিচ্ছে একটা ঠাকুর। পাদুকা চরণ যেটা, সেটা মানে ঠাকুরের জুতো যদি বলে, স্টিল ওটা তো একটা জুতো, শু, দ্যাটস এন অবজেক্ট। তাহলে সেটাতে কোনো আপত্তি নেই। বাট এখানে একটা প্যান্ডেল করা হচ্ছে জাস্ট টু রিপ্রেজেন্ট দ্য ফার্মার্স প্রোটেস্ট, তো সেখানে কেন কেন আপত্তিটা হতে যাচ্ছে? ইট ওয়াজ আ ভেরি ভেরি গুড কাউন্টার টপিক, যে জিনিসটার জন্য আমরা সবাই শুনতে পাচ্ছিলাম যে হ্যাঁ, এই একটা ইস্যু ক্রিয়েট হয়েছে। বাট হোয়াটস দ্যাট? ইটস নাথিং রাদার দ্যান সেলফ টিচিং অ্যান্ড ম্যানিপুলেটিং। একজন একটা কথা বলছে, সেটাকে ম্যানিপুলেট করিয়ে দেওয়া হচ্ছে, আরেকজন আরেকজনকে সেলফ টিচ করছে যে হ্যাঁ, আমরা নিজেদেরকে ম্যানিপুলেট করে নিজেদেরকে টিচ করছি যে না, দিস ইজ রাইট অ্যান্ড দিস ইজ রং। আরেকটা যদি গুড এক্সাম্পল দিই, তাহলে আমরা ছোটবেলা থেকে অনেক সময় শিখে আসি যে কি, এই যে রেসিজম ব্যাপারটা আমরা স্কুল লাইফে শিখে আসি, যে একজনের পিকচার দেওয়া হয়েছে যেখানে একজনের স্কিন কমপ্লেকশন ডার্ক দেখাচ্ছে, তো তাকে বলছি হি ইজ এ ডার্ক কমপ্লেকশন পার্সন। আরেকজনের স্কিন কমপ্লেকশন একটু ব্রাইট আছে, তো তাকে বলছি হি অর শি ইজ আ ফেয়ার কমপ্লেকশন পার্সন। আমরা ডিভিশন দেখতে পাই, একটা ছেলের ছবি দিয়ে বলছে দিস ইজ এ বয়, একটা মেয়ের ছবি দিয়ে বলছে দিস ইজ এ গার্ল। দেন এখনকার টাইমে তাও সেক্স এডুকেশনের উপরে একটু জোর দেওয়া হয়েছে স্কুলগুলোতে, বাট আগের টাইমে এগুলো ছিল না। টু many people are there who don't know what's the difference between a good touch and a bad touch unless and until they feel it. বাট এখন কি হচ্ছে, এখন খুব ইজিলি গুড টাচ আর ব্যাড টাচের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন তৈরি করানো হচ্ছে জাস্ট বাই দ্য মেন্স অফ এডুকেশন ইন স্কুলিং। তো তাদেরকে শেখানো হয় এখন, তারা সেটার জন্য। তো দিস ইজ সেলফ টিচিং, উই আর টিচিং আওয়ারসেলফ, নট অনলি যে একটা টিচার আমাদেরকে পড়াচ্ছে, বাট রাদার উই আর টিচিং আওয়ারসেলফ যে ওকে, দিস ইজ দ্য লজিক বিহাইন্ড দ্য ফ্যাক্ট, সো দ্যাটস ওয়াই দিস ইজ হ্যাপেনিং। তুমি তো বিটেকের, যখন কোডিং করার ব্যাপারটা আসে, তখন ফার্স্ট অফ অল একটা কোশ্চেন তোমাকে দেওয়া হলো, অ্যান্ড তুমি কোশ্চেনটাকে নিশ্চয়ই প্রথমে পড়বে, অ্যান্ড পড়ার পরে তুমি আগে নিজেকে বোঝানোর চেষ্টা করবে যে কোশ্চেনের থেকে তোমাকে কি অ্যান্সারটা চাওয়া হচ্ছে। অ্যান্ড এক্স্যাক্টলি তার জন্যে তুমি যখন বুঝতে পারলে যে হ্যাঁ, এক্স্যাক্টলি এটা চাওয়া হচ্ছে আমার থেকে, তুমি সেই অনুপাতে করতে লাগবে। প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, আরিয়া। হ্যাঁ, একদম ঠিক। এই জিনিসটা, এটা আমি বলতে পারলাম জাস্ট আউট অফ মাই এক্সপিরিয়েন্স, বিকজ আমার 10th-এ লাস্ট আমার কম্পিউটার ছিল, তো ওখানে কোডিং করতে হতো। অ্যান্ড আই স্টিল রিমেম্বার দ্য ফ্যাক্ট, যেখানে এক্সামের আগের দিন কি আমার যে টিউশন টিচার, সে আমাদের স্কুলের টিচারই ছিল, স্কুলের স্যারই ছিল, অ্যান্ড ও আমাকে লাস্ট নীল ডাউন হয়ে আমার সামনে বলেছিল যে খুব সরি, আমি পারলাম না তোমাকে পুরো জিনিসটা শেখাতে। অ্যান্ড সেই জিনিসটা দ্যাট হিট মি হার্ড, সাচ হার্ড, যেটা আমি ভুলতে পারিনি আজ অব্দি। অ্যান্ড হয়তো সেই জিনিসটাই আমাকে বাধ্য করেছিল সেলফ টিচিং এর দিকে যেতে, যে আনটিল ইটস ইটস অনলি মি, যে আমি নিজেকে বুঝতে পারবো প্রাইমারিলি অন্য কোনো কারোর থেকে, অ্যান্ড আমি বুঝতে পারবো যে আমি কি করতে চাইছি ইন লাইফ, আর আমি এক্স্যাক্টলি ওই মোমেন্টে কি করতে চাইছি সেখানে। অ্যান্ড নেক্সট ডে আমার এক্সাম থাকে, আর তারপরে যখন আমার মার্কস বেরোয়, তখন নট ইভেন স্যার, নট ইভেন মাই ফ্যামিলি, বাট অলসো আমার ফ্রেন্ডস যারা আমাকে নিয়ে মক করতো, বিকজ আমি কিছু কিছু জিনিসে কাঁচা ছিলাম, দে অল ওয়ার অ্যাস্টনিশড এট হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ওদের চোখের সামনে ততদিন ধরে। দ্যাট ওয়াজ নট ট্রু, বিকজ আই ওয়াজ নট ওয়ার্কিং অন মাই সেলফ, আই ওয়াজ নট ট্রাইং, আই ওয়াজ নট সেলফ টিচিং। আমি নিজেকে বোঝাতে চাইছিলাম না। সেকেন্ড জিনিস, এবার এর পরের যেটা আসছে সেটা হলো আইস ব্রেকিং। একটা নিশ্চয়ই শুনে থাকবে কলেজে যে আইস ব্রেকিং সেশন হচ্ছে। তো বেসিক্যালি আইস ব্রেকিং সেশনটাকে আমরা একটা টার্ম যদি দিই, দেন উই ক্যান সে ইট টু বি র্যাগিং ইন সাম সেন্সেস, বিকজ অনেক কলেজে থাকে, বলে যে আমরা একটা, সিনিয়র্সরা বলে আমরা একটা আইস ব্রেকিং সেশন কন্ডাক্ট করতে আছি। ইটস নাথিং আদার দ্যান ইটস র্যাগিং, যেটা আমরা বুলিং করে থাকি, অনেক সময় বুলিং করা হয় আমাদের সাথে, বলি। তো কি হয় ওখানে, ওরা আসে,
ওরা আসার পরে আমাদের থেকে কিছু কোশ্চেন্স করে, ওরা ওদেরও কিছু এক্সপিরিয়েন্সেস শেয়ার করে। আর অনেক সময় আমাদেরকে বলে যে প্লিজ পারফর্ম দিস, প্লিজ পারফর্ম দ্যাট, ইদার বাই কম্পালশন বা মজা পাওয়ার জন্যে, যেটা বুলিং সাইডে চলে আছে, বা অনেক সময় আমাদের থেকেই জিজ্ঞেস করে যে কি ভালো লাগে, আমরা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে পারে, কেউ আঁকতে পারে, কেউ গিটার বাজাতে পারে, বা কেউ কবিতা বলতে পারে, সামথিং এনিথিং। তো তখন তারা বলে আমাদেরকে যে প্লিজ এটাকে করো। তো আইস ব্রেকিং আমরা যদি দেখি যে ওই সর্ট অফ সেন্সে আইস ব্রেকিং চলে যাচ্ছে, যেটাকে আমরা বুলিং এর সাইডে ফেলতে পারি। সাথে আইস ব্রেকিংটাও আরেকটা সাইডে আসছে, যেখানে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, অ্যান্ড ইভেন ওই মোমেন্টে একটা ইন্টারভিউরার সে বলছে ইন্টারভিউইকে যে প্লিজ ব্রেক দ্য আইস, জাস্ট এই একটাই কথা বলছে, আর কিছু বলছে না। সেই মোমেন্টে যে ইন্টারভিউ নিচ্ছে, হি ওর শি ইজ জাস্ট ওয়ান্টিং আস টু বি ফ্রি ইন ফ্রন্ট অফ দেম, অ্যান্ড অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট ওরা ওখানে এটা জাজ করে নিচ্ছে আমাদের ব্যাপারে যে আমরা এক্স্যাক্টলি কতটা ফ্রি করছি নিজেদেরকে, যে কি হচ্ছে যখন ওরা আমাদেরকে বলছে আমরা ওপেনলি আমাদের ব্যাপারে বলতে চাই। আজকে চলো আমি তোমাকে এটা এক্সাম্পল দিয়ে ধরি যে আরিয়া, প্লিজ ব্রেক দি আইস, প্লিজ টেল আস সামথিং অ্যাবাউট ইউর সেলফ উইচ ইউ আর ফিলিং উই শুড নো অ্যাবাউট ইউ, প্লিজ গো হেড। হ্যালো, am I audible? Yes, sir, you are audible, but I'm currently outside. I think you cannot hear me currently properly because Durga Thakur was is just crossing. So please pardon me for that. Okay, okay, no issue, no issue. It's fine, it's fine, no issue. I hope কি তুমি আমার কথা শুনতে পাচ্ছ properly and Yeah, yeah, I can hear you. okay, okay, that's nice. The thing I like the most is that you are taking the return on investment, the money you paid for, because অনেকে হয়ে থাকে যে এই পুজোর মরশুমে খুব স্বাভাবিক যে হ্যাঁ আইডল ইমার্শন চলছে, তো অনেকে ভিজিট করছে সেই জায়গাতে, তো বলবে যে হ্যাঁ ঠিক আছে একটু ওয়ার্কশপ না করলেই হতে পারে, ঠিক আছে। তো এটা আমার ভালো লাগলো তোমার ব্যাপারে যে ইউ আর অলসো গিভিং দ্য ভ্যালু টু ইউর মানি, দ্য মানি ইউ ইনভেস্টেড ইন। সো ঠিক আছে, আমি তোমার ব্যাপারে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে ইন রিটার্ন এমন কিছু একটা বললে যেটাও খুব ভালো আইস ব্রেকিং এর এক্সাম্পলের জন্য, যে পাওয়ারলেস ওয়ার্ডস যেগুলোকে আমরা বলে থাকি, যে কিছু কথা আমরা বলি বাট সেটার ইম্প্যাক্ট আমরা মনে করি না যে পড়বে খুব একটা, আমরা মনে করি যে খুব খারাপ ভেবে নেবে কেউ আমাদের ব্যাপারে। বাট এগেইন আমি যেটা বললাম যে ইটস আর্ট অফ ম্যানিপুলেশন অ্যান্ড সেলফ টিচিং, যে আমরা যারা শুনছি, যে আমি শুনলাম তোমার কথা, আমি কিভাবে পারসু করলাম তোমার জিনিসটাকে, কিভাবে আমি ওটাকে সেগ্রিগেট করলাম আমার কাছে, যে কোন পার্টটা তোমার এই কথার মধ্যে ভালো হতে পারছে, কোন পার্টটা এটার মধ্যে খারাপ হতে পারছে। But ultimately, what I feel and what I suggest everyone to take all the positivity out of everything, no matter what. হাজার হতেই পারে ঝামেলা, রিলেশনশিপ লাইফে ঝামেলা হচ্ছে, ব্রেকআপ হওয়ার সিচুয়েশন হচ্ছে, একটা পার্সোনাল ফ্যামিলিতে ঝামেলা হচ্ছে, ফ্যামিলি ব্রেক অ্যাপার্ট হয়ে যাওয়ার সিচুয়েশন হচ্ছে, এনিথিং। কেউ এক্সামে ফেল করে গেছে, তার প্রচন্ড ডিপ্রেশনে চলে গেছে, সেই সিচুয়েশন, নাথিং, এনিথিং ক্যান হ্যাপেন, এনিথিং, বাট সেটার গুড সাইডটা নেওয়া ভালো হচ্ছে। আজকে তুমি ঠাকুর ভাসানোর ওই এরিয়াতে গেছো, তুমি এনজয় করছো তোমার মোমেন্টটা, তুমি তোমার ফ্রেন্ডস এর সাথে থাকতে পারো, তুমি একলা থাকতে পারো, এনিথিং কুড বি। আর তার সাথে তুমি মনে করেছো যে এটারও একটা ভ্যালু আছে, তুমি যে টাকাটা ইনভেস্ট করেছো সেটারও একটা ভ্যালু আছে, অ্যান্ড তার সাথে তুমি এখানে এসে বসে আছো, আমার কথাগুলো শুনছো, তো তুমি এটাও মনে করেছো যে আমার কথার কিছু একটা হলেও ইম্প্যাক্ট পড়বে। সো ফ্রম দ্যাট, মুভিং অন টু আওয়ার নেক্সট টপিক, উইচ ইজ ইম্প্যাক্ট ভার্সেস এফেক্ট, যেটা আমরা কি বলে থাকি, দুটোর মিনিং খুবই সেম লেগে থাকে, যে হ্যাঁ ইম্প্যাক্ট একটা কিছু জিনিস যেটা কারোর উপরে এফেক্টই পড়ছে। দেন হোয়াট ইজ এফেক্ট ইন এক্স্যাক্ট? It's nothing, it's also very simple. Effect is short term, but impact is long term. We people need to make assured that we are impacting others, not affecting others. এবার ওখানেও একটা ব্যাপার থেকে থাকে যে ডিপেন্ড করে ক্রাইটেরিয়া টু ক্রাইটেরিয়া, সিচুয়েশন টু সিচুয়েশন, কি আসছে। আমরা এমন কোনো একটা সিচুয়েশন ফেললাম যেখানে আমরা কিছু একটা বলেছি যেটা আমরা মনে করছি যে হ্যাঁ হতে পারে কারোর উপরে ইম্প্যাক্ট পড়ছে, বাট ইট মাইট বি রং। আজকে আমি এতগুলো কথা বলছি, আমরা এখানে যতজন প্রেজেন্ট আছি সকলের কাছে যে এক্স্যাক্টলি এটার ইম্প্যাক্ট পড়বে তাও না। ম্যাক্সিমামের কাছে এফেক্ট পড়তে পারে, কিছু জনের কাছে ইম্প্যাক্ট পড়তে পারে, আবার
এটা নাও হতে পারে একটা একটা সর্ট অফ টাইমে যে হ্যাঁ ঠিক আছে হচ্ছে না এই জিনিসটা, ইম্প্যাক্টও পড়লো না এফেক্টও পড়লো না, বাট তারা শুনলো। কিন্তু কি হচ্ছে জিনিসটা আলটিমেটলি কিছু না কিছু মাথাতে রয়ে যাচ্ছে, কারণ সমস্ত কথার মধ্যে একটা কথা থেকে যায় কারোর মধ্যে, সেটা তার কাছে সে নিজে বুঝবে যে সেই কোন কথাটার ভ্যালু কতটা বেশি আছে। তো উই শুড সে সামথিং ইন সাচ এ ওয়ে যেটার মধ্যে আমরা নট অনলি এফেক্ট করছি বাট আমরা ওটাকে ইম্প্যাক্ট করাচ্ছি। এটা আজকে তুমি যে কথাটা আমাকে বললে তার মধ্যে, তোমার কথার মধ্যে ইট ওয়াজ আ মিক্সচার অফ ইম্প্যাক্ট অ্যান্ড এফেক্ট। তো আমি যেটা ওখান থেকে নিলাম, যেটা আমি বললাম যে হ্যাঁ, আমি পজিটিভিটিটা একটু বেশি নিই, তো সেদিক থেকে আমি ধরলাম যে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অন মি। ইট ওয়াজ নাথিং দ্যান উই আর টেকিং দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI। তো ওই জিনিসটা আমার কাছে একটা ইম্প্যাক্ট ছিল। তা অবভিয়াসলি আমি আমার লাইফেও ইমপ্লিমেন্ট করবো, কারণ অনেক সময় হয় যে আমরা স্কিপ করে যেতে চাই অনেক কিছু। আজকে যেমন আমার এই ওয়ার্কশপটা স্টার্ট করার আগে আমার প্রচন্ড পরিমাণে নেটওয়ার্ক ইস্যুস হচ্ছিল। আমি তাই জয়নিং এই বললাম যে আমি যেখানে আছি সেখানে প্রচন্ড নেটওয়ার্ক ইস্যুস হচ্ছে, বাট আলটিমেটলি আমাকে করতে হয়েছিল জিনিসটা, বিকজ আমি নিজেকেও কিছু না কিছু একটা টিচ করছি। আমি যত আমার নলেজটাকে নিয়ে একটু নাড়াঘাটা করবো, একটু নারিশ করবো, তত আমার নলেজটাও কোনো একটা সাইড থেকে বাড়ছে। আমি তোমাদেরকেও কিছু শিখাচ্ছি, তার সাথে আমি নিজেকেও শিখাচ্ছি যে হ্যাঁ, হাউ টু ইমপ্রুভ মোর, যেটাকে বলবো ফিডব্যাকের থ্রুতে। কামিং টু আওয়ার নেক্সট পয়েন্ট উইচ ইজ ভেরি সিম্পল অ্যান্ড যেটা প্রথম থেকে করে আসি আমরা জন্মানোর পর থেকে, দ্যাট ইজ আমরা কথা নিয়ে খেলা করি প্রচন্ড পরিমাণে। ওয়ার্ড মিস, মিস শব্দটা আমরা শুনেছি, ভুল ভুলাইয়া। তো এটা ওই ভুল ভুলাইয়ার মধ্যে যদি আমরা জাস্ট কথাটাকে অ্যাড করে দিই, কথার ভুল ভুলাইয়া, মিস অফ ওয়ার্ডস, কি হচ্ছে ওখান থেকে? আমরা ট্রাই করছি যে কিছু একটা বলবো, যে আমাদের অপর সাইড যে আছে তারা শুনছেন, তারা কনভিন্সড হচ্ছে। অ্যান্ড দ্য মোস্ট ক্লাসি এক্সাম্পল ইজ টেলিং এ লাই, যেটা আমরা একটা মিথ্যা কথা বলছি। এমনভাবে আমরা একটা মিথ্যা কথাকে সাজাই অনেক সময়, যখন মনে হয় যে ওই কথাটাই কিন্তু অ্যাকচুয়ালি সত্যি। তো আমরা বলি না যে হাজার জাস্ট মিথ্যা লাইক কথা। অ্যান আলিবাই। হ্যাঁ বলো। জাস্ট লাইক অ্যান আলিবাই। নট অনলি ইন সেন্স অফ অ্যালাবাই, বাট ইন এনি সেন্স। চলো আমি মিথ্যা কথাটাকে সরিয়ে দিয়ে আমি সত্যি কথাটাকেই বলি এখানে। তো একটা সত্যি কথা মানতে কিন্তু খুব কষ্ট হয় অনেকেরই, ম্যাক্সিমাম টাইমে খুব কষ্ট হয় একটা সত্যি কথা মানতে। Because we say no, the truth is very very bitter, so bitter truth. But still, ওয়ার্ড অফ মিস এমনই একটা ফ্যাক্টর না, যেখানে আমরা কি বলবো, তুমি এক্সামে স্কুল লাইফে আমরা সবাই অ্যান্সার লিখতাম, আমরা নিজেদের মতন বানিয়ে লিখতাম। টিচাররা ম্যাক্সিমাম টাইমে অ্যান্সার কেটে দিত, বলতে না ভালো লাগছে না অ্যান্সারটা, পুষলো না অ্যান্সারটা। কিন্তু সামহাউ উই নিড টু কনভিন্স দেম যে হ্যাঁ আমরা যেটা লিখেছি এটা সত্যি। এখন তোমাকে একটা যদি কোশ্চেন দিয়ে দিই আমি, যে 1+1 = ড্যাশ, আর সেটার মার্কস আমি তোমাকে দিলাম 1, অবভিয়াসলি তুমি লিখবে 1+1 = 2। বাট আমি যদি সেম কোশ্চেনটাতে তোমাকে মার্কস বসাই যে 2 মার্কস, দেন একটা টিচার যে তোমাকে কোশ্চেনটা করছে তার কোথায় চিন্তাটা আসছে যে 2 মার্কসটা দেবে সে? সে এখানে চিন্তা করছে যে তুমি তো ফার্স্ট অফ অল অ্যান্সার তো করবে যে 1+1 = 2, বাট স্টিল তার মাথায় এটা আসছে যে সে অ্যান্সারটা যখন দেখবে সে এটাও দেখবে যে আরেকটা 1 মার্কসের জন্য তুমি কি আর্গুমেন্টটা দেখাচ্ছ ওখানে, যে why exactly 1+1 = 2. So you just need to justify that what is the power of the addition sign there, ওটার কাজটা কি, তুমি ওখানে কি করছো জিনিসটা নিয়ে। সেম গোজ উইথ আস, উইথ এভরিওয়ান। আজকে আমি তোমাকে এখানে বসে যে ওয়ার্কশপটা দিচ্ছি, এখানে আমরা সবাই প্রেজেন্ট আছি যারা শুনছে আমার কথা, নো ম্যাটার হোয়াট তারা শুনছে। কেউ যদি জাস্ট শোনে সেটাও শুনছে, বাট শুনছে। তো আমি যে কথাটা ধরে রাখছি, একটা কথা ধরে রাখতে হয়। খুব ইজি এক্সাম্পল রিলেট করতে করতে যাবো এটাকে, আমি একটা রিলেশনশিপ ধরে রাখা বলি। রিলেশনশিপ নট অনলি মানে কোনো ব্যাচলার বয় ওর গার্ল খালি তা না, বাট একটা ফ্যামিলি, একটা এমপ্লয়ার এমপ্লয়ি, যে কোনো জায়গাতে একটা রিলেশনশিপ ধরে রাখার জন্য কিছু মিডল পয়েন্টস থেকে থাকে। আজকে তোমার সাথে আমি যখন কথা বলছি, আমি ইন দ্য মিডল থেকে থেকে আমি তোমার কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি প্ল্যাটফর্মটা, যাতে তুমি তোমার এক্সপিরিয়েন্সেস শেয়ার করতে পারো। এই জিনিসটা আমি কেন করছি? জাস্ট বিকজ আমি এখানে একটা ইন্টারাকশন কন্টিনিউ করে যেতে চাইছি। নইলে কি হবে, এটা একটা মোনোটোনাস জায়গা হয়ে যাবে। তুমিও তোমার কিছু এক্সপিরিয়েন্সেস শেয়ার করবে, আমি সেটার থেকে এক্সাম্পল নিয়ে আমি তোমাকে বোঝাতে পারবো আরো ভালো করে। জাস্ট বিকজ তুমি ওখানে রিলেট করতে পারবে যে হ্যাঁ তুমি তো এটা বললে, তার মানে তুমি এটা করেছো বলে তুমি বলেছো, অ্যান্ড সেটা কি রিপ্রেজেন্ট করছে, তুমি নিজেকে কিভাবে সেখানে রিপ্রেজেন্ট করছো।
বহুত কিছু থাকছে এটার থ্রুতে যে কিভাবে তুমি কথাগুলোকে সাজাচ্ছ। আমরা প্রচুর শুনে থাকি। বাড়িতেও ছোটবেলা থেকেও বড় হওয়ার পরেও আমরা শুনে থাকি যে কথাবার্তা বুঝে শুনে বলতে হয়, স্থান, কাল, পাত্র বুঝে কথা বলতে হয়। তো এখানে আমার একটা পয়েন্ট আছে, কথা বুঝে শুনে বলার থেকে ইটস ডিপেন্ড অন কি কথাটা কিভাবে নিচ্ছে। কারণ ওয়ার্ল্ডে কোনো জিনিসে পজিটিভ বা নেগেটিভ পয়েন্ট থাকে না, সবকিছু নিউট্রাল। আমি যদি ওটাকে পজিটিভ হিসেবে নিই সেটা পজিটিভ কথা হবে, যদি আমি নেগেটিভ হিসেবে নিই সেটা নেগেটিভ হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো ওটাই হচ্ছে ওখানকার ব্যাপারটা যে আমরা কিভাবে পার্সিউ করছি একটা জিনিসকে। এই ২ ঘন্টার একটা ওয়ার্কশপে সমস্ত টপিক কভার করা আসে না। বাট স্টিল আমি টিপস অ্যান্ড বিটস চেষ্টা করছি যতটা আমি টাচ করে যেতে পারি কিছু, কিছু টপিকস গুলো। তো আল্টিমেটলি ইটস টোটালি আপন দেন পারসুয়েশন যে আমরা কিভাবে পারসু করছি। আমি কিছুক্ষণ আগে বললাম যে আমি পজিটিভিটিটাকে বার করে নিই নো ম্যাটার হোয়াট। কিছু হলো, আমার কারোর সাথে ঝামেলা হলো, বাট স্টিল আমি ওখানে এই পজিটিভিটি বার করতে চাই যে ঝামেলাটা হয়েছে সেই ঝামেলাটা এক্স্যাক্টলি কেন হয়েছে। আজকে স্পিকিং এর ভয় ছিল, আগে এতটা বেশি ভয় ছিল যেটা আমি ভাবতেও পারিনি। ইভেন আমি যখন ফার্স্টে মাস কমে ভর্তি হই তখন আমাকে সামান্য বলা হয়েছিল যে নিজের ক্লাসের সামনে দাঁড়িয়ে আমি যেন নিজেকে ইন্ট্রোডিউস করি, বাট আমি পারিনি। আমার আমার নিজের ক্লাসমেটসদের সামনে দাঁড়িয়ে আমি নিজেকে ইন্ট্রোডিউস করতে পারিনি। বাট সেই ছেলেটা, সেই ফার্স্ট ইয়ারের ওই ছেলেটা আজকে এই পজিশনে এসে দাঁড়িয়ে এমন একটা জায়গাতে চলে গেছি যেখানে আমার টিচাররা বলতে বাধ্য হচ্ছে যে হ্যাঁ, একে যদি আজকে একটা টপিক দিয়ে আমি দাঁড় করিয়ে দিই স্টেজে, তো এর এর কাছে সেই ক্ষমতাটা আছে যে পুরো অডিয়েন্সের অ্যাটেনশন অ্যাট্রাক্ট করে নেবার অ্যান্ড সেই টপিকের ওপরে কথা বলতে পারে। তো it's totally how we are pursuing ourselves, how we are teaching ourselves with the topic, অ্যান্ড আমরা অডিয়েন্সকে কিভাবে পার্সু করছি তাদের কথাবার্তাগুলো যেগুলো তারা বলছে। তুমিও তোমার থটস শেয়ার করছো, আমার ভালো লাগছে সেটা শুনতে। বিকজ এই কমিউনিকেশন ইজ এ টু ওয়ে প্রসেস, সেন্ডার অ্যান্ড রিসিভারের থ্রুতে। তো আমি সেন্ডার হচ্ছি, তুমি তখন রিসিভার হচ্ছি। যখন তুমি বলছো তুমি সেন্ডার, আমি রিসিভার হচ্ছি, অ্যান্ড আমাকে বুঝতে হবে যে সে কথাটা কি বলতে চাইছে। যেমন তুমি অ্যালাবাই শব্দটা তখন ইউজ করেছিলে যখন আমি মিথ্যে কথা শব্দটাকে তুলেছিলাম, তো আমি দেখলাম ওটাকে ব্যালেন্স করে দিয়ে আমি সত্যি কথার থ্রুতেও ওখানে ব্যালেন্স করতে লাগবো। তো আমাকে দুটো সাইড ইকুয়ালি দেখিয়ে যেতে হচ্ছে। বিকজ আমি যদি ধরে নিই যে এই মুহূর্তে আমি একটা ফ্যাকাল্টি, আমি একটা টিচার, তো আমার কাজ হচ্ছে প্রত্যেকটা অ্যাসপেক্ট কভার করে নেবার অ্যাট দ্য সেম গো। নট এই যে আমি একটা পার্সপেক্টিভ দিয়ে ছেড়ে দিলাম, বিকজ আমার পার্সপেক্টিভটা তোমার অ্যান্টি পার্সপেক্টিভও হতে পারে, আর তোমারটা আমার অ্যান্টি হতে পারে। তো তুমি ভাবছো যে একটা গ্লাসে হাফ গ্লাস জল ভর্তি আছে, তুমি সেটা বললে যে গ্লাসটা হাফ ফাঁকা। বাট আমি বলতে পারি গ্লাসটা আধা ভর্তি আছে। আধা ভর্তি আধা ফাঁকা, এটা তো একটা বড় লজিকের মধ্যে চলে আছে। বাট দুটোই ট্রু, কোনো জিনিসটা মিথ্যে না, দুটোই ট্রু। ইটস দ্য মেজ অফ ওয়ার্ড। বাট কেউ যদি তার মধ্যে বলে বসে যে গ্লাসটা আধা ভর্তি আধা ফাঁকা, এবার এটাকে সে গুছোচ্ছে কি কি ভাবে। আমরা এখন অব্দি এটা তিনটে অ্যান্সার পেলাম। একটা হচ্ছে দি গ্লাস ইজ হাফ ফিল্ড, আরেকটা পেলাম দি গ্লাস ইজ হাফ এমটি, আরেকটা পেলাম দ্য গ্লাস ইজ হাফ ফিল্ড অ্যান্ড হাফ এমটি। এইবার এই জিনিসটা যদি আমরা আরেকটু অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখি তাহলে কি কি আসতে পারে? দি গ্লাস ইজ নিদার টোটালি ফিল্ড, নিদার টোটালি এমটি, এটাও বলতে পারি। তেমন আমরা এটাও বলতে পারি দেয়ার ইজ হাফ গ্লাস অফ ওয়াটার, এভাবেও বলতে পারি। প্রচুর কিছু আছে। ইটস টোটালি আসছে আমরা আমাদের কথাবার্তা যেগুলো শোনাবো, যেগুলো লোকেদেরকে বোঝাতে চাইবো, তো মানুষকে আমরা এক্স্যাক্টলি কিভাবে বোঝাবো? মানুষ আমাদের কথাটা কেনই বা আমাদের কথাটাই শুনবে, কেন অন্য কারোর কথা শুনবে না? কত কোর্সেস আছে, আজকে আমরা পাইভলিউশন থেকে আছি এখানে, বাট মার্কেটে প্রচুর আছে। আন একাডেমি আছে, দেন এখন তো হোয়াইট হ্যাট জুনিয়রও উঠে আসছে, প্রচুর কিছু, প্রচুর এরকম ভুরি ভুরি আছে, বাইজুস। তো তুমি তো যেতেই পারতে তাদের কাছে, এটা দেখে যে হ্যাঁ হয়তো, কিন্তু তুমি এখানে এক্স্যাক্টলি 99 রুপিস যেটা থাকছে এক একটা ওয়ার্কশপে আমাদের, তুমি একটা যে প্যাকেজ নিয়েছো, তো তুমি কি ভেবে এখানকার প্যাকেজটা নিয়েছো? কিছু একটা তুমি চিন্তা করেছো যে হ্যাঁ তোমার এই এই যে কোর্সেস গুলো আছে যেগুলো তুমি এখানে ওয়ার্কশপ করবে, সেগুলো তোমাকে আলটিমেটলি বেনিফিট করছে। ইউ কনভিন্সড ইউর সেলফ ফার্স্ট, তুমি ফার্স্টে সেলফ টিচ করলে, তুমি নিজেকে প্রথমে, তারপরে ম্যানিপুলেট করছো। অ্যান্ড তুমি নিজের মনের মধ্যে তোমাকে বোঝানোর জন্য কিছু কথা সেট করছো যেটা তুমি মনে করছো তোমার কাছে স্যাটিসফ্যাক্টরি হবে, অ্যান্ড তুমি সেইভাবে পারসু করছো। যতগুলো টপিক আমরা এতক্ষণ অব্দি কভার আপ করে আসলাম, সেই গোটা জিনিসটা আমি তোমাকে এখানে তোমার থ্রুতে রিলেট করিয়ে দিলাম। অলসো তুমি একটা আইস ব্রেক করে দিয়েছো, যেখানে অলরেডি
তুমি নিজের মতন ইন্টারাক্ট করছো আমাদের সাথে উইদাউট গেটিং দ্য ফিয়ার যে তোমার কথাবার্তা যেগুলো তুমি বলছো নো ম্যাটার হোয়াট, সেটা ঠিক হোক বা ভুল হোক, সেটা তুমি বলাটা উচিত হবে কি হবে না, তুমি সেই জিনিসটাতে আসছো। বাট তুমি তার সাথে তুমি শেয়ারও করছো তোমার এক্সপিরিয়েন্সেস, যেটাতে তুমি মনে করছো যে হ্যাঁ তোমার এক্সপিরিয়েন্সেস শেয়ার করলে তুমি কিছু আর একটু ওপেন হতে পারছো আমাদের সাথে, যেটা বাই টাইম হয়েও যাচ্ছে। অ্যান্ড ইটস রিয়েলি গুড অ্যান্ড ইটস টোটালি অ্যাপ্রিসিয়েবল। তোমাকে এটাও বললাম যে কেন পার্সোনালিটি ডেভেলপ করাটা দরকার আছে, প্রচন্ড পরিমাণে দরকার আছে, কিভাবে অ্যান্ড সেলফ কনফিডেন্সটা কতটা দরকার থাকে একজনের মধ্যে। এবার কি হয়, একটা কমফর্ট জোন থেকে থাকে সকলের, যেখানে আমরা কি করি, আমরা বাঙালি মানুষ, আমরা প্রচন্ড অলস হয়ে থাকি অনেক সময়। আবার আমাদের বাঙালিদের মধ্যেই প্রচুর এমন মানুষ আছে যারা বডি বিল্ডিং করে। আমরা প্রচুর এমন আছি যে আমি মাস কমিউনিকেশনের স্ট্রিমে আছি, মিডিয়া স্ট্রিমে, জার্নালিজমে মেনলি আছি ইন শর্ট। তো জার্নালিজম ইজ এ 24/7 ইন্ডাস্ট্রি, ভেরি ফাস্ট পেস, কখনো বসে থাকা যায় না। ইভেন আমি এখন তোমার সাথে কথা বলতে বলতে মাঝে মাঝে ফোনের দিকে তাকাচ্ছি, বিকজ আই এম গেটিং সাম আপডেটস সেই জায়গাগুলো থেকে। Because আজকে বাংলাদেশে আহ, একটা ইনসিডেন্ট হয় যেখানে ইস্কন মন্দির ভেঙে দেয়া হয়। জাস্ট কিছুদিন আগেই ওখানে একটা দুর্গা প্যান্ডেল ভেঙে দেয়া হয় দুর্গা পুজোতে। তো এই আপডেটস গুলো আসছে, তো ইন্টারন্যাশনাল স্টোরি জেনে কি করবো, আমার তো কোনো কাজ নেই জেনে জানা। বাট স্টিল উই নিড টু নো, বিকজ উই নিড টু বি আপডেটেড। ওখানে হয়েছে মানে এখানে হবে না তার কোনো মানে নেই। এবার এটা হলো আমাদের কমফর্ট জোন, যে আমরা এক্স্যাক্টলি আমাদের কমফর্ট জোন থেকে কতটা বেরোতে পারছি। তুমি যে আজকে কথা বলছো, তোমার থটস, তোমার ফিলিংস শেয়ার করছো, তোমার এক্সপিরিয়েন্সেস, আমি এই যে এতগুলো কথা বলছি, আমি যা যা ব্যাপারে বলতে পারছি এখানে, যে ওয়াই পার্সোনালিটি ডেভেলপমেন্ট কি দরকার, কর্পোরেট স্কিলস এর ভ্যালু কতটা আছে আর কি কিভাবে হেল্প করে, তো সেগুলোর উপরে আমি একটা বললাম প্রথমেই যে আমি আগে পাবলিক স্পিকিং এ খুব ভয় পেতাম, বাট আমি ওখান থেকে এখন ওভারকাম করে বেরিয়ে এসেছি। তো এসে বেরিয়ে এসেছি, আমি আমার কমফর্ট জোনটা ছেড়ে বেরিয়ে এসেছি। আর একটা কমফর্ট জোন যখন আমরা ছেড়ে বেরিয়ে আসি, তখন আমাদেরকে প্রচন্ড পরিমাণে ইনিশিয়ালি ক্রিটিসিজম সহ্য করতে হয়। আমরা নিজেদেরকে ক্রিটিসাইজ করতে লাগি। কি করি, এটা খুব রিলেট করব আমি ডিরেক্টলি। তুমি তোমার ঘরের মধ্যে নিজেকে রুমে লক করে দিয়ে তোমার ঘরের যে আয়না আছে, তুমি সেই আয়নাটার সামনে দাঁড়িয়ে তুমি তোমার চোখের দিকে তাকিও কখন। তুমি যখন তাকাবে না তোমার চোখের দিকে, try to get an image of you looking at yourself in the mirror through your eyeballs that is reflecting in the mirror. কথার প্রচন্ড ঘোরাফেরা, ডিরেক্ট সিম্পল বাংলায় বলি, তুমি আয়নার দিকে তাকিয়ে আছো, তো তুমি আয়নার দিকে তাকিয়ে আয়নাতে যে তোমার রিফ্লেকশনটা পড়ছে, তো সেখানে তোমার চোখের মনিতে তুমি দেখার চেষ্টা করো যে তুমি তোমাকে দেখছো ওখানে। এই না যে জাস্ট আয়নাতে মুখ দেখে অনেক। আমি মনে আছে যে কলেজে একবার একটা ঘটনা ঘটে, আমি বেসিক্যালি আমাকে কলেজ চেঞ্জ করতে হয় ডিউ টু সাম পার্সোনাল রিজনস। আমি যখন আমার পুরোনো কলেজে পড়তাম, সেখানে একটা ফ্যাকাল্টি ছিল যে প্রচন্ড ডিমোটিভেটিং। বাট আলটিমেটলি আমি পরে যখন মাস কম জয়েন করি, তখন একটা ওয়েব সিরিজ বেরিয়ে যায় অ্যাসপিরেন্টস বলে, তো যেটা ইউপিএসসির উপরে বেস করে, টিভিএফ এর অনেকেই দেখে থাকবে। তো ওই অ্যাসপিরেন্টসেও আমি দেখি যে সেম নোশনওয়ালা একটা টিচার ওরকমই চলে আসে, একদম সেম টু সেম নোশন, সেম টু সেম ভাবে ডিমোটিভেট করে দিচ্ছে। অ্যান্ড ইভেন একটা কথাই বলছে যে আহ, ये ख्याल में मत रहो कि यहाँ पे आए हो कोचिंग कर रहे हो तो यूपीएससी निकल जाएगा, ये यूपीएससी है, निकलता नहीं आसानी से। ইটস ড্যাম ট্রুথ। ওই স্যারটাও প্রচন্ড ডিমোটিভেট করতো আমাদেরকে। বাট পরে আমরা দেখতে পাই ওয়েব সিরিজে, যেখানে একটা আইএএস ম্যাম, তিনি একটা ফিমেল আইএএস অফিসার, উনি এখানে এসে ওই স্যারটাকে প্রেজ করেন অ্যান্ড বলেন যে আজকে উনি আইএএস হয়েছেন জাস্ট বিকজ অফ ওই স্যারটার জন্য, আর কিছু না। এবার কি হয়েছে, আমাকে যখন ওরকম করে ডিমোটিভেট করা হতো, আমাদেরকে বলেছিল যে ওই স্যারই প্রথমে বলেছিল যে তোমার কাছে ক্ষমতা, আমাকে বলেছিল তোমার কাছে ক্ষমতা নেই অর্ঘ্য, যে তুমি 5 মিনিটও কেন, তুমি 5 সেকেন্ডও আয়নাটার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে দেখতে পাবে। বাট সেদিনকে মনে করো নিজেকে এবল, যেদিনকে তুমি আয়নাতে দাঁড়িয়ে তোমার চোখের মনিটর ভেতর দিয়ে দেখতে পাচ্ছ যে তুমি তোমাকেই আয়নাতে দেখছো। প্রথমে আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম কি বলছে, ইটস ভেরি সিলি, এটা কখনো হয় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে পারবো না তা হয়? সারাক্ষণ নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি বেরোনোর আগে, সাজছি, আমরা ড্রেস আপ করছি, দেখছি যে আমরা কনফিডেন্ট লাগছি কিনা, আমরা ভালো লাগছে কিনা দেখতে। তাহলে কি করে সম্ভব যে আমরা আয়নার দিকে তাকিয়ে থাকতে পারবো না? অ্যান্ড লিটারালি আই ট্রাইড, লিটারালি আই ট্রাইড। আমি বাড়িতে আসি,
বাড়িতে আসার পরে আমি খুব চেষ্টা করি। ১ম আমি বুঝতে পারতাম না। আমি জাস্ট তাকিয়ে থাকতাম আয়নার দিকে। বাট আমার চোখ খুব নড়তো। আমি আমার চোখের দিকে তাকিয়ে থাকতে পারতাম না। And eventually, I ended up leaving the old college for some personal reasons. Then I joined mass communication. বাট মাস কমিউনিকেশনে আসার পরে আমি সত্যি সেই অবস্থাটা হয়েছিল যেটা ওই স্যারটা আমাকে বলেছিল যে ডিমোটিভেট করতো। আমি লিটারালি ৫ সেকেন্ডও নিজের চোখের দিকে তাকাতে পারতাম না। বাট এই যে ট্রানজিশন যেটা আমি ১ম এ আয়নার সামনে দাঁড়াতাম অ্যান্ড তারপর থেকে এই জায়গাটায় যেখানে আমি চোখের দিকে তাকাতে পারছি না ৫ সেকেন্ড, সেটার একটা বড় রিজন হচ্ছে আমি নিজের উপরে ট্রাই করেছি। আমি নিজের উপরে দেখতে চেয়েছি, কাজ করেছি নিজের উপর যে আমি আদতেও কি তাকাচ্ছি নিজের চোখের দিকে। আমি ১ম এ বুঝি যে আমি আমার চোখের দিকে তাকাইনি। পরে আমি যখন তাকানোর চেষ্টা করি আমার চোখের দিকে, আমি বুঝলাম যে আমার সাহস নেই নিজের চোখের দিকে তাকানোর। অ্যান্ড দ্যাট ভেরি মোমেন্ট ইন মাই লাইফ আই রিয়ালাইজ যে আমি আমার নিজের চোখের দিকে তাকাতে পারছি না। তাহলে হাউ উইল ইট বি পসিবল যে আমি ইন ফিউচার অন্য কারোর চোখের দিকে তাকালে সে বুঝে যাবে যে আমি কি বলতে চাইছি। আমরা বলে থাকি না যে চোখে চোখে কথা হয় অনেক কিছু, অ্যান্ড চোখে চোখে ইশারা হয়। তো সেই জিনিসটা আমরা যদি নিজেদেরকে অতটা লেভেল অফ সিরিয়াসনেসে নিয়ে যেতে চাই, অতটা লেভেল অফ গাম্ভীর্য যদি আমাদের মধ্যে আনতে চাই, তো সেই মোমেন্টে কি করা যায়, কি করতে হবে? আই দেন কেপ্ট অন ট্রাইং, নাথিং এলস। ফেলিয়ার হয়েছে, বারবার ফেলিয়ার হয়েছে, প্রত্যেক দিন ফেল করেছি এই জিনিসটা করতে। বাট সামওয়্যার আই স্টার্টেড টু এনজয় দ্য ফেলিয়ার, বিকজ জেতার ভ্যালু না কেবলমাত্র সেই বোঝে যে অ্যাকচুয়ালি ফেল করছে। নইলে যে জিতে গেছে সে তো জিতে গেছে, তার আর কি, তার কাছে ইজি। রিসেন্ট যদি তুমি সিএসকে আর কেকেআর এর ম্যাচের পরের যে পোস্টটা দেখবে, সেখানে ধোনি একটা কথা বলেছে যে সিএসকে জিতেছে ঠিকই আইপিএলটা 2021, বাট কেকেআর যে পরিমাণে বাজে পারফরমেন্স থেকে উঠে এসে আজকে জায়গাতে দাঁড়িয়েছে অ্যান্ড ফাইনালসে উঠে এসেছে, অরিজিনালি কেকেআর এরই জেতার কথাটা ছিল। অ্যান্ড হি অ্যাপ্রিসিয়েটেড দিস ইজ দ্য মিনিং অফ পাওয়ারলেস ওয়ার্ড, যে ও কিন্তু খুব ইম্প্যাক্টফুল কোনো কথা বলেনি, খুব ক্যাজুয়াল নর্মাল কথাই বলেছে। এটা সবাই বলবে যে না কেকেআর একদম বাজে পারফর্ম করছিল, বাট কেকেআর ঘুরে দাঁড়িয়েছে, ভালো কামব্যাক করেছে, সবকিছু ঠিক আছে। বাট এই যে একটা সাপোর্ট দিয়ে দেওয়া যে হ্যাঁ, ও কিন্তু নিজেকে ওখানে রিপ্রেজেন্ট করছে না যে আমি টিম ইন্ডিয়ার মেন্টার, বা আমি ক্রিকেটের জগতে বিশাল কিছু করে নিয়েছি একটা টাইমে, তো আমি নিজের উপরে ঘ্যাম নিচ্ছি, অ্যাটিটিউড দেখাচ্ছি, এরকম কিছু করছি না। বাট ও এমন কিছু কথা বললো যেটা কনফিডেন্স বাড়িয়ে দিল অন্যদের ওপরে। তো সেই কথাবার্তা হতেই পারে যে খুব ডিমোটিভেশনের থ্রুতেই আসলো, মোটিভেশনের থ্রুতে তো কথাবার্তা আসতেই থাকছে। বাট যে মানুষ ডিমোটিভেশনটাকে একটু সিরিয়াসলি নেবে, সে মানুষটা পার্সোনালি আই ফিল যে হ্যাঁ, সে পাল্টাতে বাধ্য আছে সামওয়্যার ইন দ্য লাইফ। প্রচুর কিছু হয়, অনেক মানুষের দেখতে পাবে ব্রেকআপ হয়ে গেল বা জব ছেড়ে গেল, কি করতে লেগেছে, অ্যালকোহলিক হয়ে যাচ্ছে, নেশা করতে লাগছে। আবার অনেক মানুষ এরকমও আছে যাদের ব্রেকআপ হয়ে গেছে অ্যান্ড তারপর তারা অ্যালকোহলিক না হয়ে ওয়ার্কআউট এক্সারসাইজ ফ্রিক হয়ে যাচ্ছে, ওয়ার্কআউট জিম ফ্রিক হয়ে যাচ্ছে, তারা জিম জয়েন করছে অ্যান্ড দেন তারা নিজেদেরকে ট্রান্সফর্ম করছে ইন সাচ এ ওয়ে যে ওদেরকে হয়তো কখনো শোনানো হয়েছিল তাদের বডি স্ট্রাকচার নিয়ে, আজকে ওরা এতটা বডি স্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছে এটা ধারণারও বাইরে। কিছু জিনিস হয়ে যাচ্ছে যেগুলো প্রচন্ড পরিমাণে ইম্প্যাক্ট করে যাচ্ছে নিজেদের উপরে। অ্যান্ড অ্যাজ যেরকম আমি বলছিলাম যে আমি ট্রাই করছি, আমি লিটারালি ফেল করেছি। আমি যে এনডিটিভির জার্নালিস্ট হিসেবে কাজ করে নিলাম অ্যাজ এ স্টুডেন্ট থাকতে, আমাদের ব্যাচ থেকে মাত্র ২টো স্টুডেন্ট ব্যাচেলার্সে চান্স পেয়েছিল এনডিটিভিতে, একটা ছেলে আর একটা মেয়ে। তো ছেলেটা আমি ছিলাম। অ্যান্ড আউট অফ 450 স্টুডেন্টস 448 গট রিজেক্টেড, বিকজ এক তো তারা কখনো ট্রাই করেনি, আর দুই যারা ট্রাই করেছিল তারা সেই এসেন্সটা ধরতে পারেনি যে এসেন্সটা অ্যাকচুয়ালি কেউ শুনতে চাইছে। আমরা মোটিভেশনাল টক্সগুলো বেশি শুনি ইউটিউবে, ফেসবুকে। তুমি হয়তো লক্ষ্য করে থাকবে যে তোমার প্রোফাইলেও কখনো চলে আসলো ফেসবুকের টাইম লাইনে যে নিউজ ফিডে যে হ্যাঁ, সন্দীপ মাহেশ্বরী বা কেউ কোনো একটা কর্পোরেট স্পিকার সে কিছু বলছে, তুমি শুনতে রয়ে গেলে, তাকে খুব সুন্দর মনে হচ্ছে। ইভেন আমি রিসেন্ট কিছুদিন আগে একটা ভিডিওতে আটকে গেছিলাম যেখানে সে শোনাচ্ছে যে হোয়াট ইজ এক্স্যাক্টলি লাক অ্যান্ড হোয়াই লাক ফেভার্স দ্য লাকি পিপল অ্যান্ড হাউ পিপল বিকাম লাকি। আমার প্রচন্ড ভালো লাগলো। তো আমি ওটারই রেফারেন্স এখানে এনে দিতে পারবো যে নাথিং ইজ লাক, লিটারালি নাথিং।
লাক ইজ ইউ, ইট ইজ টোটালি ইউ, যে তুমি কিভাবে নিজেকে তৈরি করছো আউট অফ এনিথিং। আরেকটা ভিডিও যেখানে দেখতে পারবে যে একটা ছেলে যে আর্মি জয়েন করতে চেয়েছিল, যে পুলিশ জয়েন করতে চেয়েছিল ডিফেন্সে, তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল জাস্ট বিকজ ওর বডি স্ট্রাকচার, যেটা এখনই বলছিলাম যে একটা ছেলে আর মেয়ের রিলেশনশিপে আছে, মেয়েটা রিজেক্ট করে দিল কিছুদিন পরে এই কথা বলে যে সে খুব তার কি বলবো, সে খুব চাবি ছেলেটা, তার বডি শেমিং করা স্টার্ট করে দিল মেয়েটা, পাবলিকলি হিউমিলিয়েট করতে লাগলো, তাকে ছোট করতে লাগলো। এবার চয়েসটা হচ্ছে সেই মানুষের উপরে। Fear, the word fear, F-E-A-R, fear is having two meanings. Number one, forget everything and run. Just do this thing. And যারা এটা করে তারা পুরো গিয়ে এন্ড আপ করে বিং অ্যালকোহলিক অন এনিথিং আদার এলস, মদ খাওয়া, নেশা করা, কোনো কিছু। But the second, which I like the most and I implemented that in my life, is forget everything and rejoice. স্টার্টিংটা কিন্তু পুরো সেম থাকছে ফরগেট এভরিথিং দিয়ে, দুটোরই। বাট ইউ ফার্স্ট নিড টু ফরগেট দ্য ব্যাড মেমোরিজ। একমাত্র সেটাই তোমাকে হেল্প করবে গুড মেমোরিজ তোমার কাছে আসতে দেওয়ার জন্য। যদি বলি তাহলে আজকে আমার বাড়িতে ঝামেলা হয়েছে, আমার মায়ের সাথে ঝামেলা হয়েছে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকলের বাড়িতেই নিজের মা বাবার সাথে ঝামেলা হয়ে থাকে, ইটস নাথিং খুব সিরিয়াস ব্যাপার, এটা খুব ফ্যামিলি একটা ব্যাপার। আর যদি কারণ ঝামেলা না হয়, আমি বলবো যে তারা কোনো ফ্যামিলির মধ্যে থাকে না, তাদের ফ্যামিলির মধ্যে বন্ডিং নেই। স্টিল, জোকস অ্যাপার্ট, আমার ঝামেলা হয় মায়ের সাথে, চিৎকার চেঁচামেচি করি, আমারও মন ভরে যায়, মাও চুপচাপ শুনে নেয়, বাস হয়ে গেল। কি হলো আলটিমেটলি? আমরা নিজেদেরকে কনভিন্স করলাম, আমি একটু চিৎকার করলাম, তো আমি নিজেকে কনভিন্স করলাম যে আমি চিৎকার করে খুব মহান দেখে নিলাম মায়ের সামনে। মা শুনে নিল জিনিসটা, মা বুঝে গেল যে আচ্ছা এ ছেলে তো চিৎকার করছে, আমি চুপ করে থাকি, ওর মতন শান্ত হয়ে যাবে। ঠিক বাস হয়ে গেল। উই আর জাস্ট পারসুইং দ্য থিংস, উই আর দ্য অনলি পিপল যারা আমাদেরকে বোঝাচ্ছি, আমরা যারা নিজেদেরকে বোঝাচ্ছি জায়গাটা। যখন আমি কাজ করতে বসি তখন আমাকে ফার্স্ট বুঝতে হয় যে কাজটা কি আছে, কিভাবে করব সেটার রাস্তা তো তখন আসবে যখন আমি বোঝার চেষ্টা করবো কাজটা কি আছে। আনলেস আনটিল হচ্ছে না। তোমাকে কোডিং করতে দেওয়া হলো, তুমি কোডিংটা কেবলমাত্র তখনই করতে পারবে যখন তুমি টপিকটার ব্যাপারে ক্লিয়ার থাকবে, তুমি বুঝতে পারবে জিনিসটা। তো দ্যাটস দ্য থিং অফ ফিয়ার, ইদার ইউ ফরগেট এভরিথিং অ্যান্ড রান অ্যাওয়ে, or else you forget everything and rejoice. পার্সোনাল এক্সপিরিয়েন্সেস শেয়ার করতে গেলে প্রচুর কিছু আছে। খুব হালেই আমার একটা বড় জায়গা থেকে আমার রিজেকশন হয়ে গেছিল ইন্টার্নশিপের জন্য, অ্যান্ড দ্যাট ওয়াজ ফ্রম জি মিডিয়া নেটওয়ার্ক। বাট আলটিমেটলি আই এন্ডেড আপ বিইং আ পার্ট অফ এনডিটিভি। তাও আমি ওদের ওখানে একটা ফুল টাইম জার্নালিস্ট হয়ে কাজ করেছি যে টাইমটুকুনি আমি ছিলাম। তো আই নিড টু চুজ অ্যাট দ্যাট মোমেন্ট যে আমাকে কি করতে হবে। ইদার আমি ডিপ্রেসড হয়ে বসে যেতে পারতাম এই চিন্তা করে যে ওদের আমার প্রোফাইল পছন্দ হয়নি, তাই ওরা আমাকে ইন্টারভিউ পর্যন্ত নেয়নি, তো আমি বসে থাকতে পারতাম ওটা একটা চিন্তায়। বাট আমি ওই জিনিসটা করিনি কখনো। এবার ওই জিনিসটা না করতে আমি ভাবলাম একটু এগিয়ে যাই, লাইফে তো এগোতে হবে, লাইফ হ্যাজ টু গো অন। মুভিটা নামটা ভুলে গেলাম, জোকার, মাই নেম ইজ জোকার, মাইট বি এরকম কিছু ছিল, কি মেরা নাম জোকার। তো ওখানে বলেছিল যে দ্য শো মাস্ট গো অন। আমি ওটাকেই কোট করে এখানে বলবো দ্য লাইফ মাস্ট গো অন, নো ম্যাটার হোয়াট। কিছু হয়ে যাবে তোমার লাইফে, প্রচণ্ড খারাপ থেকে খারাপ সিচুয়েশন। আমি যখন ক্লাস 11-এর এক্সাম দিচ্ছিলাম আমার দাদু মারা যায়, অ্যান্ড হি ওয়াজ দ্য ওয়ান হু ওয়াজ দ্য ডিয়ারেস্ট টু মি। তারপর থেকে আমি প্রচণ্ড একলা হয়ে যাই, কারোর সাথে আমি কথা শেয়ার করতে পারতাম না। দেন ধীরে ধীরে আই স্টার্টেড টু গো আউট উইথ মাই ফ্রেন্ডস, ওরা আমাকে হেল্প করে ওখান থেকে। তো ইটস নাথিং যে আমার যারা ফ্রেন্ডস ছিল সেই মুহূর্তে দে ওয়ার টোটালি অ্যালকোহলিক, বাট আই নেভার টার্নড আউট টু বি অ্যালকোহলিক। তারা আমাকে প্রচুর অফার করে, জোর পর্যন্ত করে, আমাকে ধরে বেঁধে ড্রিঙ্ক করানোর চেষ্টা করে। বাট ইটস মি যে আমি নিজেকে কোথায় ধরে রাখবো। আমি গো উইথ দ্য ফ্লো হব, নাকি আমি ফ্লোটার থেকে বাইরে বেরিয়ে যাব। যদি তুমি কোটা ফ্যাক্টরি দেখে থাকো, এই রিসেন্ট যেটা এপিসোডটা বেরোলো, ওখানে খুব সুন্দরভাবে বলেছে যে দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট এ টু বি ইজ দ্য স্ট্রেট লাইন। তোমার স্ক্রিনে, ল্যাপটপ স্ক্রিন বা ফোন স্ক্রিন যেটাই তুমি ইউজ করছো এখন, অবভিয়াসলি ফোন স্ক্রিন, যেহেতু তুমি বাইরে আছো, তুমি ফোনে তোমার নিচ থেকে উপর অব্দি একটা স্ট্রেট লাইন টানো, তোমার ওটা খুব শর্ট ডিস্টেন্স হবে।
বা তুমি সেম তোমার ফোনের মধ্যে একটা কার্ভ লাইন টানতে টানতে নিচ থেকে উপর অব্দি যাও, তোমার এফার্ট বেশি পড়বে, সাথে তোমার টাইমটা বেশি নষ্ট হবে। লাইনটা তো স্ট্রেচ হচ্ছে না, রাদার ইউ আর ক্রিয়েটিং ট্রাবল ফর ইউর সেলফ। তো তুমি আনলেস আর আনটিল নিজের জন্য ট্রাবলটা ক্রিয়েট করবে ততক্ষণ না যতক্ষণ না তুমি দেখছো রাস্তায় হার্ডেলস আছে। যদি তোমার স্ক্রিনের মধ্যে সেরকমই তোমাকে কন্ডিশন দিয়ে দেওয়া হয় কোশ্চেনে, যে ইনস্ট্রাকশন দিল যে ইউ ড্র কার্ভ লাইন অন ইউর ফোন স্ক্রিন, তুমি তখনই কেবলমাত্র কার্ভ লাইন ড্র করবে। বাট যদি তোমাকে বলে দেওয়া হয় যে ইউ ড্র এ লাইন, তোমার কাছে প্রচুর অপশনস থাকছে যে তুমি কোন ধরনের লাইন ড্র করতে চাইছো, তুমি ডায়াগোনাল লাইন ড্র করবে না স্ট্রেট লাইন নাকি কার্ভ লাইন ড্র করবে। অ্যান্ড ইটস টোটালি ইউ যে তুমি নিজেকে নিয়ে কতটা খেলতে চাইছো, তুমি নিজেকে কতটা রিস্কে ফেলতে চাইছো, নিজের থেকে তুমি আর কি কি আউটপুট দেখতে চাইছো। আজকে এটা তুমি বললে একদম ইনিশিয়াল স্টার্টিংয়ে যে তুমি ভেবেছিলে এখানে আরো অনেক পার্টিসিপেন্টস থাকবে অ্যান্ড তুমি তাদেরও কিছু স্টোরি শুনবে, সাথে তুমিও রিলেট করবে নিজের স্টোরি, তুমিও এক্সপিরিয়েন্স শেয়ার করবে, অ্যান্ড তুমি তাদের স্টোরিগুলো শুনে তুমি আরো কিছু এক্সপিরিয়েন্স গেইন করবে নিজের। তো ঠিক আছে, হয়তো তোমার মতন পে করে আসেনি সবাই, বাট স্টিল উই আর হেয়ার, আমরা আছি। আমি আমার এক্সপিরিয়েন্সেস শেয়ার করছি না, তুমি আমার এক্সপিরিয়েন্স থেকে শুনছো, সাথে তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করছো। আমি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাকি প্যানেলের যারা আছে আমি সবাইকে বলবো একের পর এক নিজেদের মতন ইন্টারাক্ট করতে। তো আমরা সবাই যে টোটাল ছজন আমরা এখানে আছি কারেন্টলি মিটিংয়ে, তো আমরা সবাই যদি আমাদের লাইফে একটা করে এক্সপিরিয়েন্স শেয়ার করি, দেন আমরা আমাদের 6টা এক্সপিরিয়েন্স একটা জায়গাতে নিয়ে চলে আসবো। কি জানে যে সেই 6টা এক্সপিরিয়েন্সের উপরে যদি কোনো ফিল্মের ডিরেক্টর কাজ করে, হতেই পারে যে 6টা আলাদা আলাদা সিরিজ বানিয়ে নিল সেই এক্সপিরিয়েন্সের উপরে বেস করে, যেখানে আমাদের এক্সপিরিয়েন্সটাকে সেন্টার্ড করে দিল অ্যান্ড সাথে সে তার নিজের কিছু স্টোরিজ ওখানে অ্যাড করে দিল। বাট দি এসেন্স উইল বি দ্য সেম, বিকজ এক্সপিরিয়েন্সটা আমরা করেছি। আমরা প্রচুর মুভি দেখি, মুভি দেখার পরে বলি এই মুভিটা আমার জীবনের মধ্যে রিলেট হয়ে গেছে। আমরা প্রচুর গান শুনি, জুবিন নটিয়াল সব থেকে বড় মানুষ যাকে বলবো, সে এমন এমন ভাবে কিছু ভিডিও শুট করে তার গানের জন্য, যেখানে আমরা ইউজুয়ালি বলে থাকি অনেক সময় যে ওফ, এটা তো একদম আমার লাইফের সাথে রিলেট করে গেছে। অনেক সময় কি দেখে থাকি যে কিছু মিউজিক ভিডিওস, সেগুলোতে দেখাচ্ছে যে একটা ছেলে আর একটা মেয়ে খুব ভালো সুন্দর অ্যাফেয়ারে ছিল, তারা ব্রেকআপ হয়ে বেরিয়ে চলে গেছে, অ্যান্ড দেন তারপর মেয়েটা আবার ঘুরে এসেছে, ছেলেটা রিভেঞ্জ নিচ্ছে কিভাবে সেসব দেখাচ্ছে। এগুলো আমরা দেখি অ্যান্ড আমরা ওগুলোর উপরে হুকটাপ হয়ে যাই। আমরা কখনো এটা চিন্তা করি না যে আমরা কেন হুকটাপ হচ্ছি, বাট রাদার আমরা আমাদেরকে স্যাটিসফাই করতে ব্যস্ত থাকি যে হ্যাঁ, এই জিনিসটা আমাদের সাথেও যেন হয়েছে, আমরা ওটা মনে করি না। বা অনেক সময় আমরা চিন্তা করি যে যদি এই ধরনের জিনিস আমাদের সাথে হয় কি হবে। একটা ব্রেকআপের পরে ছেলেই হোক বা মেয়েই হোক, যে স্যাড হচ্ছে সে হুকটাপ হয়ে যায় স্যাড সং এর দিকে। যদি হুকটাপ হচ্ছে স্যাড সং এর দিকে, টোটালি ইটস ফাইন, ইটস ইউর চয়েস, এটা তাদের নিজস্ব চয়েস। বাট ব্রেকআপ মানে যে খালি স্যাড সং তা তো না। এ দিল হে মুশকিল মুভিতেও তো একটা গানই আছে, এটার নামই হলো ব্রেকআপ সং। সো দ্যাটস অলসো ব্রেকআপ সং। প্রত্যেকটা কথাবার্তা যেগুলো বলছে, দিল পে পাত্থর রাখে मैंने ব্রেকআপ কর লিয়া, ঠিক ইটস ইটস ট্রু যে যখন তাদের ব্রেকআপ হচ্ছে তখন প্রচন্ড হার্ট ব্রেকিং একটা মোমেন্ট। অ্যান্ড কি হচ্ছে, পাথর রাখছে মানে চেপে দিচ্ছে, ইমোশনটাকে চেপে দেওয়া হচ্ছে। বাট স্টিল প্রত্যেকটা কথার ভ্যালু আছে, দিল পে পাত্থর রাখে मैंने ব্রেকআপ কর লিয়া। তো কি বলছে জিনিসটা ওইভাবে, যে কি বোঝাতে চাইছে, তারা তো নিজের ইমোশন। অনেকজন কি হচ্ছে, উই সামটাইমস এন্ড আপ লুজিং বিং আনহাইজিনিক। আমাদের ঘরদোর পরিষ্কার রাখি না, আমাদের অ্যাম্বিয়েন্স নষ্ট করতে থাকি, দিনের পর দিন প্রচুর জন বিছানায় পড়ে রয়ে যায়, শরীর খারাপ করিয়ে নেয়। কি হচ্ছে, লসটা কার হচ্ছে? লসটা নিজের। আমরা আমাদের যে পার্সোনালিটিটা তৈরি করেছিলাম নিজের হাতে, আমরা সেটা নিজের হাতেই কিন্তু লুজ করে দিচ্ছি। এবার কার লস ওর পরে? আমরা আমাদের জব লাইফে গিয়ে লসটা করবো। কাজ করতে যাচ্ছি, কাজ ভুলে যাচ্ছি। আমারও হয়েছে যে হ্যাঁ, ফ্যামিলি ইস্যু, পার্সোনাল লাইফ ইস্যুস অনেক হয়েছে। আমি একটু ভটকে ছিলাম। ভটকে থাকার জন্যে আমার একটু প্রবলেম হয়ে যায় আর তার জন্যে কাজের মধ্যে ব্যাঘাত চলে আসে। কাজটা ঠিকঠাক করে হয় না। তো একদিনের কাজ বা রাদার ১ ঘন্টার কাজ আমাকে ২ দিন ৩ দিন সময় লেগেছে সেই কাজটা শেষ করতে। আমার কাছে ডেডলাইন লম্বা সময় আছে কিন্তু কাজটা তো খুব ছোট। একটা কাজ নিয়ে কতক্ষণ বসবো? খুব ফানি একটা ইনসিডেন্ট যদি শেয়ার করি, রিসেন্ট বিশ্বকর্মা পুজোর একবার আমি দেখা করতে গেছিলাম অফিস প্রেমাইসেসে। তো ওখানে পুরোহিত মশাইকে একবার বলি যে আপনি তো পুজো করছেন, তো যদি একটু আমার গাড়িতেও, আমার বাইক নিয়ে গেছিলাম, তো আমি বললাম যদি একটু আমার গাড়িতেও
একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়ে একটু যদি মন্ত্র পড়ে দেন। তো ঠিক আছে, সে করে। সে আমার নাম জিজ্ঞেস করে। আমার নাম জিজ্ঞেস করার পরে আমাকে এটা বলে, মানে পুজো দেওয়ার পরে বলে যে, "তোমার নাম, গোত্র, তুমি তো ব্রাহ্মণ। তুমি নিজে একটু পুজো করে নিতে পারো।" এবার আমি বললাম, "আমার এখনো পৈতে হয়নি, তো আমি তাই পুজো করতে পারছি না।" জাস্ট একটু ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিই। তো আমাকে তখন বলে, "পৈতে এখনো কেন করাওনি? ব্রাহ্মণের ছেলে হয়ে পৈতে করাওনি?" অন্য কিছু ভাবি না। আমি এমন একটা কথা বলি যেটা আমি ইনটেনশনই নিয়েছিলাম যে আমি ওকে অফেন্ড করব। বাট আমি ইনফ্রন্ট ডিরেক্ট অফেন্ড করব না। মুখের উপরে কথা শোনাবো, বাট এমনভাবে যেটাতে পরিবেশটা একটু মানে ফানি থেকে থাকছে। বাট যে আমার কথা শুনছে তার কাছে একটা ইমপ্যাক্ট পড়বে, নট এফেক্ট। তার কাছে ইমপ্যাক্ট। এফেক্ট ইজ শর্ট টার্ম, ইমপ্যাক্ট ইজ লং টার্ম। একটা ইমপ্যাক্ট পড়বে যে হ্যাঁ, এই কথাটা বললো, আমি ফার্দার আর কখনো এই ধরনের কোশ্চেন বা এই ধরনের কথাবার্তা কখনো করব না এদের মতন মানুষের সামনে। সেটা আমাদেরই খালি অর্গানাইজেশন হোক বা যে কোনো অর্গানাইজেশন, বা অ্যাটলিস্ট যে কোনো নর্মাল পাবলিক হোক। আমি কি বলি, আমি একটু জাস্ট নর্মাল হাওয়াতে এদিক ওদিক তাকাই কলিগসদের সামনে, অ্যান্ড আমি বলি যে, ঠিক আছে পুরোহিত মশাই, একটু সাইডে চলুন, আমি জামা কাপড় খুলে দাঁড়াচ্ছি টোটালি আপনার সামনে, একটু আমাকে দেখিয়ে দিন আমার বডিতে ব্রাহ্মণের ছাপটা কোথায় লাগানো আছে। এটা আমি কিভাবে বলতে পেরেছি? আমার তো একটা চিন্তা আসলো তখন যে সে আমাকে বলছে যে, ব্রাহ্মণ তো তুমি করে নিতে পারো, অ্যান্ড ব্রাহ্মণের ছেলে হয়ে পৈতে কেন এখনো নাওনি? আমরা কেউ জন্মাই না, আমাদের কাস্ট, আমাদের রিলিজিয়ন নিয়ে আমরা কেউ জন্মাই না। আমরা জন্মাই জাস্ট একটা নর্মাল হিউম্যান বিইং হিসেবে। ইভেন আমরা যখন মারাও যাই, তখন আমরা মারা যাই একটা নর্মাল হিউম্যান বিইং হিসেবে। আমরা জন্মানোর পরে আমরা যে ফ্যামিলিতে জন্মাচ্ছি সেই ফ্যামিলির কিছু রিচুয়ালস থাকছে। হিন্দুইজম, ব্রাহ্মণ বা মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন কিছু হয়ে যাক। These are actually not religions. These are a set of belief or set of practices. কারণ আমাদের সকলের মধ্যে কিছু না কিছু একটা প্র্যাকটিস থেকে থাকছে। আমরা যারা হিন্দু, তারা আমরা বডিটাকে ক্রিমেট করে দিই। আবার যারা মুসলিমস আছে তারা এক্স্যাক্টলি হিউম্যানিটি ফার্স্ট। আমরা যারা যারা মুসলিমস আছে তারা কবর দেয়, বা তারা চিন্তা করে যে কবর দেয়া মানে ভালো তাদের কাছে। যারা হিন্দু তারা মনে করে পুড়িয়ে দেয়া মানে ভালো তাদের কাছে। আবার অনেক জায়গা আছে যেখানে আমরা দেখতে পাই, আমি ইউটিউবে এটা দেখছিলাম যে কোনো একটা জায়গা যেখানে একটা মানুষ মারা যাওয়ার পর তাদেরকে সমস্ত সেরামিক্স অ্যান্ড অল দোজ কি বলবো স্টাফ দিয়ে ওদেরকে স্টাফ টাপ করে রেখে দেয়, যাতে তাদের ওই ডেড বডিটা ফ্যামিলির সাথে থেকে যায়। তারা মনে করে যে মারা যাওয়ার পরেও তারা বেঁচে আছে, তাদের সাথে আছে। ওই বডিটাকে ওরা পুরোপুরি ওভাবে রেখে দেয়, অ্যান্ড তাদেরকে রীতিমতো চর্চা করা হয়। অ্যান্ড সেটার জন্য আমরা হয়তো এটাও বলতে পারি যে এখনো যে পিরামিডস গুলো আছে যেগুলো মামিফিকেশন হয়েছে, ওর মধ্যে তো আলটিমেটলি যে বডিটা ছিল সেই বডিটা এখনো রয়ে আছে। সেটা রয়েছে কারণ বিকজ অফ ফিউ কেমিক্যালস সেই জিনিসপত্রগুলো দিয়ে তাদেরকে প্রিজার্ভড করে রেখে দেওয়া হচ্ছে। তো ইটস টোটালি আস যে আমরা কিভাবে জিনিসটাকে পারসু করব। আজকে এই যে তুমি কথাটা বললে যে হিউম্যানিটি ফার্স্ট, তোমার মাথায় এটা হিট করলো তার জন্য তুমি বলতে পারলে। যদি এটা না হতো তাহলে তো প্রচুর কিছু হয়। আমি কলকাতায় সাপুরজিতে থাকি। ওখানে রিসেন্ট আমি একটা পোস্ট দেখলাম ফেসবুকে, যে পোস্টটার ব্যাপারে আমরা দুটো নোশন বার করে নিতে পারবো। পোস্টটাই কি হয়েছে, একটা দাদা ওর বাইকের কভারটার একটা পিকচার তোলে, অ্যান্ড পিকচারটা তোলার পরে ওটা পোস্ট করেছে সাপুরজির অফিসিয়াল গ্রুপে, অ্যান্ড ওখানে লিখেছে যে দিস ইজ দ্য সেকেন্ড বাইক কভার আই বট উইচ ইজ अगेन destroyed by stray dogs। ওই পোস্টটা করে এই চিন্তা করে যে ওখানে যে সিকিউরিটি পার্সোনালস আছে তারা যেন একটু অ্যালার্ট হয়ে থাকে, অ্যাটলিস্ট এটা দেখার জন্য যে এই ধরনের সিচুয়েশন বারবার যেন না হয়। রাদার এই সিচুয়েশনটা রিপোর্ট করার জন্য ও এটাকে ইনফর্ম করে ওইভাবে, যাতে সবাই একটু দেখে, একটু সিরিয়াসনেস নেয়, একটু গ্র্যাভিটি আসে ব্যাপারটায়, যে না, কুকুর বিড়াল থাকতেই পারে কিন্তু তারা আমাদের পার্সোনাল স্টাফগুলোতে এভাবে ইয়ে করছে। অ্যান্ড যে গার্ড দাদা থাকছে তার কাজ ওখানকার সিকিউরিটি মেনটেন করা। তো সিকিউরিটি নট ইন দ্য সেন্স যে খালি ফ্ল্যাটে সিকিউরিটি, বাট ইন দ্য সেন্স ওখানে যে জিনিসপত্রগুলো থাকছে, যে বিলঙ্গিংস, সেগুলোরও সিকিউরিটিটা তারা মেনটেন করবে। তার সাথে নিচে একটা কমেন্ট চলে এসেছে যে দিস আর সাচ কাইন্ড অফ পোস্ট which reflects how many anti dog people are there, how many people are there who don't love animals, who don't love pets। এবার সে কি হচ্ছে, সে ব্যাপারটাকে না পার্সু করে নিচ্ছে একটু আলাদাভাবে। যেই কমেন্টটা করেছে সে ভেবেছে হয়তো যে এই লোকটা কুকুর পছন্দ করে না, বা এই লোকটা হয়তো পশু পাখি পছন্দ করে না।
কিন্তু ব্যাপারটা তা না, আমরা কিন্তু পশু পাখি ছাড়া থাকতে পারবো না, কখনোই আমরা থাকতে পারবো না। সকালবেলা একটা মোরগ যখন ঘুম থেকে উঠিয়ে দেয়, ইটস অ্যান অ্যানিম্যাল, ওর কথা বলার ক্ষমতা নেই বাট ওর এক্সপ্রেস করার ক্ষমতা আছে। ও একটা অ্যানিম্যাল, ও আমাদেরকে হেল্প করছে ঘুম থেকে তোলার জন্য। আবার আমরা কি করি, যেগুলো ডিম খাই, চিকেন খাই, আমরা সব ওদের থেকেই পাই। তো ইটস অ্যান ইন্টারডিপেন্ডেন্ট সার্কেল, গোটা যে জিনিসটা চলছে, নাথিং সাচ যেগুলো আমাদেরকে অফেন্ড করবে, অন্য কিছু না যেগুলো আমাদেরকে ডিমিন করে দিচ্ছে। বাট ইটস টোটালি আস, যেটা আমরা ইয়ে করছি, আমরা আমাদের কমফর্ট জোন থেকে কতটা বেরোতে পারছি, আমরা কমফর্ট জোন থেকে বেরিয়ে কতটা ইন্টারাক্ট করতে পারছি পাবলিকে, অ্যান্ড আমরা কিভাবে নিজেদের আইডেন্টিটিটা তৈরি করতে পারছি। তুমি তো পয়েন্ট এ থেকে পয়েন্ট বি অবধি খুব ইজিলি চলে যেতে পারবে একটা স্ট্রেট লাইন ড্র করে, সাথে তুমি কার্ভ লাইন ড্র করেও চলে যেতে পারবে। বাট পয়েন্ট এ যদি তোমার স্ক্রিনের নিচে, পয়েন্ট বি যদি স্ক্রিনের ওপরে হয়, আর পয়েন্ট সি যদি তোমার স্ক্রিনের রাইটে হয়, নিশ্চয়ই তুমি পয়েন্ট সি তে যেতে যাওয়ার জন্য তুমি এ থেকে বি তারপরে সি তে হবে না, তুমি ডিরেক্ট এ থেকে সি তে যাবে। তোমার জায়গাতে সেটা হতে হবে যে তুমি যেটা করতে চাইছো, তোমাকে আগে ক্লিয়ার হয়ে রাখতে হচ্ছে নিজের কাছে। প্রচুর ইন্টারভিউ হয়তো শুনে থাকবে যেখানে তোমাকে বলবে যে অনেক সময় কি হয়, টেবিল ইন্টারভিউ যেগুলো হয়, মানে লাঞ্চ লাঞ্চ ইন্টারভিউ বলে থাকি, ডিনার ইন্টারভিউ বলে থাকি, তো আমরা এগুলো এভাবে টার্ম করে থাকি। তো কি হচ্ছে, কোনো অফিসিয়াল যারা লোক, এইচআর অ্যান্ড ম্যানেজার্স, ওরা তোমাকে ইনভাইট করলো কোনো রেস্টুরেন্টে। তো এবার ওখানে আসলো, লাঞ্চ টাইমে ইনভাইট করলো, যেখানে ওরা ইন্টেন্ট করছে যে তোমার সাথে কিছু টাইম স্পেন্ড করবে, তোমাকে চিনতে পারবে, সাথে একসাথে তোমরা লাঞ্চও করে নেবে, টোটালি ওরা পে করে দেবে। বাট স্টিল আউট অফ কার্টেসি তোমাকে ওরা ওখানে ডাকছে, এটা দেখার জন্যে যে তোমাকে ওরা একটা কন্ডিশন ওখানে সেট করে দিচ্ছে অটোমেটিক, যে তোমার আশেপাশে যে মানুষজন আছে, তুমি তাদেরকে ধরে নাও তোমার কালিগস, তুমি একটা অফিস এনভায়রনমেন্টে আছো, অ্যান্ড তুমি সেই লাঞ্চ টেবিল ইন্টারভিউতে তুমি তোমার ইন্টারভিউটা দিচ্ছ, এবং তুমি ধরে নাও যে তুমি কিভাবে কাজ করছো। তো ওরা জাস্ট দেখে, এবার তোমাকে প্রত্যেকটা ব্যাপারের এটিকেটস গুলো জানতে হবে, প্রত্যেকটা ব্যাপারের জেনারেল প্রসিডিংস এর ম্যানার্স গুলো জেনে থাকতে হবে, যেটা থ্রুতে তুমি কোনো কাজ করতে পারবে। আজকে তুমি এখানে খুব পেশেন্টলি ওয়েট করে আছো তোমার এই ওয়ার্কশপের মধ্যে, তুমি ইন্টারাক্ট করছো আমাদের সাথে, তো তুমি ক্লিয়ার আছো তোমার সাইড থেকে তোমার কথাগুলো বলার সময় যে তুমি এক্স্যাক্টলি এই এই জিনিসপত্রগুলো বলতে চাইছো, আর তাই তুমি পুরো পয়েন্টে অ্যান্সার দিতে পারছো, রাদার তুমি নিজেকে ডিসক্রাইব করতে পারছো সকলের সামনে। এর সাথে আমরা প্রায় 7:30টার দিকেই চলে এসেছি। আমাদের প্রচুর অনেক কিছু নিয়ে আলোচনা হলো। একটা লাস্ট টপিক যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেটিং। তুমি নিজেকে কিভাবে মার্কেটিং করছো। দেখো, খুব সিম্পল ভাবে এটা যাবে। তুমি যখন বিটেক কমপ্লিট করবে, তুমি জব করতে চাইছো। তো হোয়াট ইজ জব ইন অ্যাকচুয়ালি দ্যাট মোমেন্টে? আমরা যখন জব করতে যাব, তখন আমরা স্যালারি পাবো, কোম্পানি আমাদেরকে স্যালারি দেবে, মিন্স কোম্পানি আমাদেরকে হায়ার করছে। এটাকে যদি আরেকটা পার্সপেক্টিভে দেখি, আমরা একজনার চাকর হয়ে যাব। চাকরি করা মিন্স কিভাবে, সুভাষচন্দ্র বোস বলেছিল যে চাকরি করব মানে তো আমি চাকর হয়ে যাব। তো ঠিক আছে, আমরা ওই কথাটাকে একটু ইন্টারপ্রেট করে নিয়েছি নিজেদের মতো, যে চাকর ওয়ার্ডটা আমরা কিছু একটু নিচের দিকে ধরে রেখেছি, চাকরি জিনিসটাকে অন্যদিকে ধরে রেখেছি। তো আমরা দেখাচ্ছি যে আমরা একটা চাকর, সে চাকরি করতে পারে না। বাট রেইস মুভিটা যদি আমরা আসি, ওখানকার এই ডায়লগটা খুব সুন্দর ছিল যে कोई भी धंधा छोटा नहीं होता, कोई भी কিছু একটা ছিল যে ধন্দে সে বড় কোই ধর্ম নেই হতা আর কোই ভি ধন্দা ছোটা নেই হতা, এই একটা সিন ছিল। তো সেইটার জন্য এই যে ব্যাপারটা থাকছে না, যে আমরা কাজ করছি, কোনো কাজ ছোট না। আজকে আমি এখানে অ্যাজ এন ইনস্ট্রাক্টর আছি পাইভলিউশনে, জাস্ট বিকজ নট যে আমি এটা বাই কম্পালশন আছি বা অন্য কোনো ব্যাপার আছি, তা না। বা জিনিসটা হলো যে আমি যেটা করছি এখানে, আমি কখনো চাইনি, জীবনে মন থেকে চাইনি যে আমি টিচার হব। বাট দ্য ফ্যাক্ট ইজ, টিচিং ইজ নট দ্য থিং, ইট ইজ হাউ আই এম পারসুইং মাই সেলফ, আমি কিভাবে নিজেকে দেখবো। তুমি বিটেক পড়ছো, তুমি নিজেকে অ্যাজ এন ইঞ্জিনিয়ার দেখতে চাইছো। আমি মাস কম পড়েছি, আমি নিজেকে চিন্তা করেছি অ্যাজ এ মিডিয়া পার্সোনাল দেখবো, ইদার বিং এ জার্নালিস্ট অর এন্ডিং আপ মাই লাইফ বিং ইন দ্য মিডিয়া ইন্ডাস্ট্রি অর সামথিং এলস। ঠিক তেমনি যারা ইউপিএসসি এক্সাম দিতে বসছে, তারা এদের আইএএস, আইপিএস, আইআরএস, আইআরএফএস এই অফিসারগুলো হতে চাইছে। দেন তারপর যারা মেডিকেলসের জন্য ট্রাই করছে, তারা অবশ্যই মেডিকেল এক্সামিনেশন দিচ্ছে, সেই ব্যাপারগুলো, চিপমা, নিট, বহুত কিছু থাকছে এই ব্যাপারগুলো ওদের ওখানে।
ঠিক সেরকমই জিনিসটা হচ্ছে যে হাউ উই আর মার্কেটিং। আমরা যখন বলবো একটা ইন্টারভিউ দিতে বসবো, আজকে আমি কথা বলছি এখানে, দিস নাথিং এলস দ্যান আই অ্যাম মার্কেটিং মাই সেলফ, আই অ্যাম পোট্রেইং মাই সেলফ ইন সাচ এ ওয়ে যেখানে তোমরা আমার ব্যাপারে কিছু একটা চিন্তা করে নিচ্ছ। অনেকের হতেই পারে যে হ্যাঁ একজনের ব্যাপারে একটা প্রিসেট নর্মস রয়ে গেল, তো সেই জিনিসটা ওখান থেকে ঘুরে যাচ্ছে কিভাবে, বিকজ আমরা কথাগুলো বলছি এমন করে কিছু, তখন এদার সেটা ভালো দিকে যাবে বা খারাপ দিকে যাবে, বাট কখনো সেটা নিউট্রালে দাঁড়াতে পারবে না, বিকজ সবাই যখন আসছে তখন একটা নিউট্রালিটি জায়গা থেকে আমরা শুরু করছি সব কিছু, সমস্ত চিন্তা ভাবনা সব কিছু আমরা নিউট্রাল থেকে স্টার্ট করছি, স্টার্টিং ফ্রম ভেরি জিরো। বিকজ ইফ উই অ্যাড সামথিং টু জিরো ইট উইল অলওয়েজ ইনক্রিজ নট ডিক্রিজ। আবার যদি আমরা ডিক্রিজের দিকেও ধরি, ওটার থেকেও পজিটিভিটি নেব, ধরবো ওটা আমাদের ফিডব্যাক হিসেবে এসেছে অ্যান্ড সেইভাবে চলছে। আরিয়ার কাছে আসার আগে আমি এখানে দেখতে পাচ্ছি অনেকেই আছে, তো আমি সবাইকে একটু বলবো ইন্টারাক্ট করতে। উই স্টিল হ্যাভ 20 minutes ইন আওয়ার হ্যান্ড টু গো। তো চলো একটা শুরু করি, একটা চিট চ্যাট রাউন্ড শুরু করি যেখানে আমরা সবাই নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আমরা ছজন আছি, ছজনের মধ্যে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, আরিয়াও নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবে, তো এরকম পাঁচজন আর বাকি পাঁচটা এক্সপিরিয়েন্স শেয়ার করুক, যাতে অ্যাট দি এন্ড অফ দ্য ওয়ার্কশপ আমাদের কাছে আমাদেরকে ছাড়া এক্সট্রা আরও পাঁচটা এক্সপিরিয়েন্স থাকবে, যেটা আমরা নিজেদের লাইফে কিছু শেখার জন্য ওটা ইউজ করতে পারবো। নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার গুড, কিছু, লেট ইট বি এনিথিং, বাট ওটা আমাদের কাছে একটা স্টোরি, একটা মেমোরি হয়ে থাকবে যে হ্যাঁ আমরা এই ওয়ার্কশপটা করেছি একসাথে। তো আমি স্টার্ট করতে চাইবো, এখানে অভিরূপ হালদার বলে আছে, যদি একটু কিছু শেয়ার করো, ওভার টু ইউ। Hello, am হ্যাঁ I শুরু, audible? ইয়া ইউ আর অডিবল। Um, তো আমি অ্যাকচুয়ালি একটু বাইরে আছি, একটু মানে আজকে না বললে কিছু অসুবিধা আছে? না ঠিক আছে, টোটালি অ্যাকচুয়ালি ফাইন। আমি একটু রিলেটিভস এর বাড়িতে আছি, বুঝতেই তো পারছো, দশমীর পরেই। অবভিয়াসলি অবভিয়াসলি খুবই স্বাভাবিক এটা, তুমি চাইলে তুমি টাইপও করে দিতে পারো, আমরা পড়ে নেব। নেক্সট, শুভম রয় দাদা, যদি কিছু একটু বলো। হ্যাঁ, সো আমি শুভম রায়, মার্কেটিং আছি পাইভলিউশনের। আর যদি আমি আমার মানে শর্ট ইন্ট্রো দিই, আমি আগে মানে প্রচন্ড ইন্ট্রোভার্ট টাইপের ছেলে ছিলাম। এখন জেনারেলি মানে গত 2 বছর ধরে মার্কেটিং ফিল্ডে থাকাকালীন মানে বিভিন্ন লোকেদের সাথে কথোপকথন হয়েছে, যার জন্য আগে মানে যে প্রবলেমটা আমার হতো কমিউনিকেট করতে কারোর সাথে, সেই কমিউনিকেশন গ্যাপটা এখন একটু ঠিক হয়েছে আমার আমার আর একটা কথা যদি এই ওয়ার্কশপের ব্যাপারে বলি, যে ওয়ার্কশপটা সত্যিকারের খুবই ভালো লেগেছে। এবং অর্ঘ স্যার, আপনি খুবই ভালো করেছেন এই ওয়ার্কশপটা। থ্যাংক ইউ। আমরা খুব সুন্দর একটা মার্কেটিং এর ব্যাপারে আপডেট পেলাম, আশা করি আরিয়ার এটাও কাজে লাগবে, যেখানে কমিউনিকেশনের ব্যাপারটা উঠে এসেছে যে এক্স্যাক্টলি কিভাবে একজন ইন্ট্রোভার্ট সে একটু হলেও এক্সট্রোভার্ট হয়েছে এই জায়গাতে, অ্যান্ড কিভাবে মার্কেটিং এর মতন একটা টাফ জায়গাতে কম্পিট করে সেলস এর ব্যাপারগুলোও দেখতে পাচ্ছে। আচ্ছা, সামহাও আরিয়ার মনে হয় কিছু নেটওয়ার্ক ইস্যু হয়েছে, তো ও বেরিয়ে গেছে। আচ্ছা, আরিয়া জয়েন্ট, আরিয়া রিজয়েন্ট। সো আমি যেটা বলছিলাম যে আরিয়ার কিছু হলেও একটু হলেও ইজি হলো এইখানে কমিউনিকেশনের জায়গাটা আছে, বিকজ আশা করি তুমি কিছুটা একটা ইনসাইট পেলে যে একজন ইন্ট্রোভার্ট কিভাবে এক্সট্রোভার্ট হচ্ছে, যেটা আমিও আগে শেয়ার করেছিলাম যে আমি পাবলিক স্পিকিং এ আমার কিছু ভয় ছিল, সেই জায়গা থেকে আমি কাটিয়ে এসেছি। শুভম দা এখানে আছে আমাদের সাথে, শুভম দারও কমিউনিকেশনের প্রবলেম হচ্ছিল, আগে ঠিক করে কথা বলতে পারছিল না, কাজ করতে পারছিল না, অ্যান্ড এখন সেই গোটা জিনিসটা পুরোটা বেরিয়েছে। যেখানে স্বর্ণাদিদি আছে আমাদের সাথে, কে রিপ্রেজেন্ট করছে মেইন জায়গা থেকে। আরে এবার তুমি বলো তোমার একটা এক্সপিরিয়েন্স যেটা তুমি মনে করেছো তোমাকে হেল্প করেছে তোমার লাইফে কিছু শিখতে, সেই এক্সপিরিয়েন্স থেকে, ছোট হলেও চলবে, কোনো ব্যাপার নেই। আমি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই বলতে গেলে মিন্স আমি যখন স্কুলে পড়তাম মিন্স কলেজে ঢোকা অব্দি আমার খুব একটা স্টেজ ফিয়ার ছিল, মানে আমি স্টেজে মাইকে ওখানে কথা বলতে পারতাম।
সেখান থেকে মিন্স আমি যখন ফ্রেশার্স ওয়েলকামে যখন আমি পার্টিসিপেট করেছিলাম বাট অ্যাট দ্য টাইম অফ মিন্স যখন আমাকে স্টেজে গিয়ে কিছু বলতে হয়েছিল আমি লিটারালি কিছু বলতে পারিনি। বাট এখন মিন্স তারপরে ফোর্থ ইয়ারে ওঠার পরে আমি মিন্স আমাকে জানি না মিন্স ক্লাসের বন্ধুরা আমাকে মিন্স ক্লাসের রিপ্রেজেন্টেটিভ বানিয়ে রেখেছে, যখন টিচারদের সঙ্গে মিন্স কমিউনিকেশন করে করে আমার এখন কমিউনিকেশন স্কিলও অনেক বেটার হয়ে গেছে। এখন প্রোগ্রামিং অর্গানাইজও করি অনেক কলেজে কালচারাল প্রোগ্রামস। মিন্স আমার আগে এই জিনিসটা যে ফিয়ার ছিল সেই ফিয়ারটা এখন আগের থেকে অনেকটা বেটার হয়েছে মিন্স এই কলেজে আসার পরে। টাটা, টাটা করছি। ওকে, তো যাই হোক, যথেষ্ট ভালো একটা খুব স্মুথ এক্সপিরিয়েন্স শেয়ার করেছো। তো তাহলে ভাবো যে তুমি যতটা ইন্টারাক্ট করছো এখানে, স্বর্ণালীজি যেরকম বললো যে আমরা যতটা ইন্টারাক্ট করছি আমরা তত আমাদের ফিয়ার গুলো কাটিয়ে দিচ্ছি ওই জায়গা থেকে। অ্যান্ড তার সাথে আমি আরেকটা জিনিস বলতে চাইবো রাদার যে we at Pivolution we just come not only here to teach but also here to gain some more experience from others. আমরা তোমাদের সকলের এক্সপিরিয়েন্স গুলো শুনতে চাই, আমরা সেখান থেকে কিছু এক্সপিরিয়েন্স নিতে চাই, বানাতে চাই, অ্যান্ড আমরাও নিজেদের থেকেও এক্সপিরিয়েন্স করছি প্রত্যেকটা মুহূর্তে। বিকজ খুব সিম্পল দেখলে আমরা মানুষ যারা বলি যে কেউ বেকার বসে আছে, নো ওয়ান ইজ সিটিং আইডল, কেউ বেকার বসে নেই। আমরা প্রত্যেকটা মানুষ সবাই আমরা মাল্টিটাস্কার, বিকজ আমরা এট দ্য সেম টাইম আমরা বেঁচে থাকার জন্য উই আর ব্রিদিং, we are thinking, we are seeing everything, we are sensing everything. So we all are multitasker, but we never get to realize because কখনো আমাদেরকে কেউ এই জিনিসপত্র বলে না, রাদার আমরা কখনো ভাবি না, আমরা আমাদেরকে টাইম দিই না। তো ওয়ান্স আমরা আমাদেরকে টাইম দেওয়া স্টার্ট করবো, ইটস এভরিথিং ইজ ডান অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, সব কিছু সর্টেড, সব কিছু। তো আরিয়া, তোমাকে আমি একটা কিছু পিচ করতে চাইবো, সেটা হলো যে তোমার যেহেতু বিটেক ফাইনাল ইয়ার, তোমার প্রচুর ফ্রেন্ডস থেকে থাকবে, তোমার অনেক জুনিয়র্স থাকবে যাদের সাথে নিশ্চয়ই তোমার চেনাশোনা থেকে থাকছে। অ্যান্ড বিটেকেও তুমি যেহেতু আছো, এখানে পাইভলিউশন টোটালি মেনলি একটা কম্পিউটার রিলেটেডই ডোমেনের একটা সাবজেক্টের পড়ানো এখানে হয়, অনেক কিছু অনেক সাবজেক্ট পড়ানো। অ্যান্ড রাদার এখন এখানে নতুন নতুন সাবজেক্ট ইনক্লুড করা হচ্ছে, লাইক কর্পোরেট স্কিলস, যেটা আমি নেব এরপরে অ্যাজ এ ফ্যাকাল্টি, আমি স্টার্ট করতে চলেছি ওটা এখানে। তো তুমি যদি পারো তাহলে এখানে আমাদের একটা রেফারেন্সেরও ব্যাপার আছে, আমাদের ওয়েবসাইটটা তুমি ভিজিট করো। আমি স্বর্ণালীকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যাট বক্সে একবার ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিতে, তাহলে তুমি ডিরেক্ট ভিজিট করতে পারবে ওখানে। স্বর্ণালী, তুমি যদি একটু টাইপ করে দিও ওটা। তো এবার আরিয়া, তুমি ওটা ভিজিট করতে পারো। আমাদের রেফার অ্যান্ড আর্নেরও প্রোগ্রাম আছে, তুমি যদি রেফার করো, তুমি যদি আমাদের এখানে স্টুডেন্টস পাঠাতে পারো, দেন ইউ উইল বি ডেফিনেটলি আর্নিং হিউজ। সাথে তুমি যদি নিজে মনে করো যে তুমি আমাদের এখানে কোর্সেস করবে, তো অলসো আমাদের একটা অফার আছে যেখানে আমরা ফ্রি কোর্সেস প্রোভাইড করি। তো সেই ব্যাপারগুলো হচ্ছে যে ইউ আর ব্রিঙ্গিং ইন স্টুডেন্টস যারা তোমার রেফারেন্সে আসবে। তো দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইউ ব্রিং, দ্য নাম্বার অফ ডিসকাউন্ট, দ্য অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট উইল গ্র্যাজুয়ালি ইনক্রিজ। এই ব্যাপারগুলো থাকছে। সাথে তোমার এখানে প্রচুর তোমাকে অপরচুনিটি দেওয়া হবে, লাইক তুমি প্রজেক্টে কাজ করতে পারবে এখানে অনেক। অ্যান্ড এখানে স্বর্ণালী দেন আরো অনেকে আসে, তুমি আমাদের সাথে ডিরেক্ট ইন্টারাক্ট করতে পারো স্বর্ণালীর থ্রুতে এসে। এখানে বাকি যারা আছে সবাই তোমাকে যে কোনো ওয়েতে হেল্প করবে, যেগুলো তুমি আমাদের থেকে জানবে। বিং টেকিং নোট, যে যে টপিকগুলো আমাদের কাছে ইনফরমেশন থাকবে, অবভিয়াসলি আমরা সেই জিনিসটা হেল্প করবো। যেটা ইনফরমেশন থাকবে না, হেল্প অবভিয়াসলি করতে পারবো, বাট উই জাস্ট নিড টাইম টু গেট আ হোল্ড অফ দ্যাট ইনফরমেশন। তো আমি তোমাকে এটা পিচ করলাম। ইউ ক্যান প্রমোট পাইভলিউশন এনিওয়্যার ইউ ওয়ান্ট, অ্যাজ মানে এটা জাস্ট প্রমোশন, নট ইন ফ্রি। তুমি রেফার করছো, সো তুমি এখান থেকে আর্নও করছো। তো পাইভলিউশন এটা না যে জাস্ট পড়াচ্ছে, তোমাকে একটা আর্নিং এরও সুযোগ খুঁজে দিচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে? তো আই জাস্ট পিচড ইউ, তোমার পছন্দ হলে তুমি অবশ্যই করবে। ইউ টেক ইউর টাইম, ইউ থিঙ্ক। ওয়েবসাইটটা এখানে অলরেডি সোনালি মেনশন করে দিয়েছে, তুমি ওখান থেকে গিয়ে ওয়েবসাইটের ব্যাপারে দেখতে পারো। তোমার যা যা কোয়ারিজ আছে তুমি সব কিছু ক্লিয়ার করে নিতে পারো ওখান থেকে। দেন গ্রুপে তুমি আমার নাম্বারও পেয়ে যাবে, তুমি আমাকেও ডিএম করতে পারো, সোনালিও আছে, তোমাকে গাইড করে দেবে কিছু জিজ্ঞেস করলে। তো ওভারঅল এই সেশনটা খুব ভালো লাগলো, আমার খুব পছন্দ হলো এই সেশনটা যেটা আজকে করালাম। প্রচুর নতুন নতুন এক্সপিরিয়েন্সেস জানতে পারলাম, স্পেশালি শুভম দার থেকে, বিকজ মার্কেটিং একটা টাফ কনসেপ্ট। অ্যান্ড আই স্টিল রিমেম্বার্ড
আমি আমি এমইটি ইউনিভার্সিটি কলকাতা স্টুডেন্ট, তো আমি ওখানে আমাদের ডিবেট ক্লাবের স্পন্সরশিপ ডিপার্টমেন্টের হেড ছিলাম একটা টাইমে। তো প্রেশারটা অনেকটা খেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি এখনো আমি স্টেপ ডাউন করিনি, বিকজ ওরা চাইনি আমি স্টেপ ডাউন করি, বিকজ দে নো দ্যাট আই হ্যাভ মেনি কানেকশন, তো দে আর জাস্ট ট্রাইং টু ইউজ মাই কানেকশন। বাট আনফর্চুনেটলি ইটস কোভিড টাইম, তো তাই কলেজ খুলছে না, আমাদের ফেস্ট হচ্ছে না, তো আমরা ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছি ওই স্পন্সরশিপ ডিপার্টমেন্টে। ইটস টোটালি আন্ডারস্ট্যান্ডেবল, বিকজ এগুলো খুব ইন্টিগ্রাল ব্যাপার স্যাপার থাকছে। শুভমদা, খুব ভালো লাগলো তুমি তোমার মার্কেটিং এর এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে। স্বর্ণাদিদিও শেয়ার করলো, ইভেন আরিয়াও শেয়ার করলো যে কিভাবে কমিউনিকেশনটা বাড়ছে, কিভাবে নিজের পার্সোনালিটি আরো ডেভেলপ হচ্ছে, আর কেন রাদার দরকার এই জিনিসটা করা। বিকজ আমরা কেউ চাই না লাইফে পিছিয়ে থাকতে, আমরা সবাই চাই যে ইকুয়ালি ভাবে আমরা এগিয়ে যাব লাইফটাতে। বাট এগিয়ে যাওয়ার জন্য রাস্তা তো প্রচুর আছে, আমাদেরকে নিজেদেরকেই খুঁজতে হবে। একটা রাস্তা বন্ধ মানে এই না যে 10টা রাস্তা পরপর খোলা থাকবে, হতেই পারে 10টা রাস্তা পরপর বন্ধ, একটা দরজা তো খোলা থাকবে কখনো। আবার এটাও যে কোনো দরজা আমরা খোলা পাচ্ছি না, তো ইটস আওয়ার ডিউটি টু ব্রেক আ ডোর। যে দরজাটা আমরা পছন্দ করছি, যে দরজাটা আমরা মনে করছি যে আমাদের জন্য সুইটেবল হবে, সবকিছু জেনে রাখার পরে। তো ইয়া, তুমি লিঙ্কডইনে আমাকে ফলো করতে পারো, আমার নাম দেওয়া আছে, আমি এখানে নাম টাইপ করে দিচ্ছি, আমারই পিকচার দেওয়া আছে, সার্চ করতে পারো। এই বলে তুমি সার্চ করে নিতে পারো লিঙ্কডইনে, আমাকে পেয়ে যাবে, তুমি চিনতে পেরে যাবে ওখানে। অ্যান্ড ইভেন স্বর্ণাদিদিও আমার কানেকশনে আছে লিঙ্কডইনে, তো ওটার থ্রুতে তুমি চিনতে পেরে যাবে। আমাকে ফলো করতে পারো হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, ইভেন আই এম অলসো ইন টুইটার। লিঙ্কডইনেও আছে, তুমি আমাকে ফলো করতে পারো। ইয়া, উই ক্যান কানেক্ট ওভার এনি প্ল্যাটফর্মস। হোয়াটসঅ্যাপে তুমি গ্রুপে আমার নাম্বার আছে, ইউ ক্যান গেট ইট ফ্রম দেয়ার। সো ওভারঅল ওয়ান সেকেন্ড শুভ বিজয় সবাইকে, সবাই এনজয় করো। আহ, বলবো না যে অল টাইম বাড়িতে থাকতে, পুজোর টাইম অবভিয়াসলি ঘুরতে ইচ্ছা করবে সকলের, তো এনজয় করো সবাই। বাট হ্যাঁ, কোভিড প্রোটোকলস গুলো একটু মাথায় রেখে এনজয় করো। অ্যান্ড আরিয়া, তুমিও বাইরে আছো, আমি তোমারও আর বেশি টাইম নষ্ট করবো না, বিকজ অবভিয়াসলি তুমি বাইরে আছো, এনজয় করছো, তো ইউ এনজয় ইউর ইভিনিং। অ্যান্ড একটা ফিডব্যাক দিয়ে দিও সোনালিদিকে, কেমন লাগলো আজকের ওয়েবিনারটা। অ্যান্ড অলসো তুমি সোনালিদির থেকে বাকি আপডেটস গুলো নিয়ে নিতে পারবে, রেফারেন্ডার অ্যান্ড আমাদের পাইভলিউশনের প্রমোশন তুমি কোথাও করলে তোমার কি কি প্রফিটস অ্যান্ড বেনিফিটস থাকছে। অলসো তোমার কোর্সেস যেগুলো তুমি পাইভলিউশন থেকে করতে হবে, তুমি যদি চাও যে ফ্রিতে কোর্সেস করবে, তো সেগুলো তুমি সোনালির থেকে আপডেট নিয়ে নিতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, খুব ভালো লেগেছে মিস, খুব ভালো লেগেছে মিস, অনেক কিছু এক্সপিরিয়েন্স জানতে পারলাম এবং অনেক কিছু মিস হেল্প হবে আই থিঙ্ক এটাকে মিস জেনারেশনে। অর্গদার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো, একটা আননোন কমিউনিটির সঙ্গে একটা নিজেকে ঢুকিয়ে নেওয়া, একটা খুব ভালো মিস লাগলো জিনিসটাকে নিয়ে। মিন্স পাইভলিউশনকে মিন্স খুবই ভালো, মিন্স খুবই ভালো একটা জিনিস স্টার্ট করেছো তোমরা ফেব্রুয়ারি মাস থেকে, যেটা বললে। মিন্স যদি পসিবল হয় আমি নিশ্চয়ই এটাকে প্রমোট করার চেষ্টা করবো। খুবই ভালো লেগেছে এটা অ্যাটেন্ড করে ওয়ার্কশপটা। থ্যাংক ইউ। সোনালিদি, ওভার টু ইউ, তুমি ক্লোজিংটা যদি দাও। দেখো, একটা ইয়ে স্পিকার হওয়ার জন্য উই নিড টু বি আ গুড লিসনার ফার্স্টলি, তো শুনতে হবে আমাদেরকে যে আলটিমেটলি আমাদের অ্যাম্বিয়েন্স কি চাইছে, আমাদের থেকে কি পছন্দ করছে। তো ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল যেরকম বললাম, আমি আর বেশি টাইম নেব না, ইটস অলমোস্ট 7:57 PM রাইট নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। না, অবভিয়াসলি একদম ঠিকই বলেছো যে অপরচুনিটি সেগুলো আসবে। তাহলে একটা জিনিস বলতে চাইবো, যেটা সেটা হলো যে जिंदगी बड़ी होनी चाहिए, लंबी नहीं, क्योंकि लंबी तो गधा भी दौड़ लेता है। এই জিনিসটা আমাকে প্রচন্ড হার্ড টাচ করেছিল। আমরা রিলেট করছি যে নিজেকে কার সাথে রিলেট করছি, আমাদের সত্যি জীবনটা অনেকটা বড় করতে হবে। ইটস আওয়ার লাইফ, লেটস মেক ইট লার্জ। আচ্ছা আরিয়া, তোমাকে এইটা বলতে হবে যে এখানে শুভদীপ সরকার বলে যে এসেছে, তো শুভদীপ দাও আমাদের কোম্পানির ফাউন্ডার। তো যদি শুভদীপ দা তুমি কিছু যদি বলো একটু আরিয়াকে আমাদের কোম্পানির ব্যাপারে। So hi, hi guys. I'm just not at home right now. Not to take maybe to say something, but yeah, anyways. Although শুভদীপ দা, তোমার কথাটা খুব মানে জড়িয়ে আসছে।
ওকে, আমি অ্যাকচুয়ালি বাড়ি নেই, আমি আমি অ্যাকচুয়ালি বাইরে আছি, এই জন্য এরকম বাজে অবস্থা। ওকে ওকে। ওকে ওকে। এনিওয়েজ, আই হোপ আজকে সেশনটা, ভাই তুই ছিলিস, ঠিক আছে, ইউ 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 নো ম্যান, রাইট, ইউ আর গ্রেট ইন দিস। আমি এখানে কি বলতে পারি, মানে দ্য মোর আই অ্যাপ্রিশিয়েট এভরিথিং ইজ লেস ম্যান, হোয়াট ক্যান আই সে। যাই হোক, অল দ্য বেস্ট, অ্যান্ড ইয়া, আরিয়া, রাইট, আরিয়া, রাইট, ইয়া, থ্যাংকস ফর অ্যাটেন্ডিং ম্যান, থ্যাংকস ফর অ্যাটেন্ডিং, আই হোপ ইউ লার্ন সামথিং নিউ, ইয়া, রাইট। Yes, yes. ওকে ওকে ওকে, ইয়া, কন্টিনিউ গাইস। থ্যাংক ইউ। আমি শুভদীপ দা, আমি আরিয়াকে আমাদের কোম্পানির ব্যাপারেও বলেছি, আমাদের এখানকার রেফারেন্ট আর্নের প্রোগ্রামটা যেটা আছে, যে ও পড়তে পড়তে এখানে আরো আর্ন করতে পারবে, and সাথে ও আমাদের এখান থেকে কোর্সেস যেগুলো করতে পারবে, আর যদি মনে করে ফ্রি কোর্সেস করার, তো সেই ব্যাপারটা আমি বল আরো ডিটেলসে। তো ইয়া, আই থিঙ্ক ইটস টাইম, ইটস টোটালি 8 p.m. রাইট নাও। আর আজকে ফেস্টিভ সিজন এখনো ইটস অন, ইট উইল গো অন টিল ভাইফোঁটা। Yeah, let's not waste our time anymore in the webinar digitally. We should sign off. Okay, thank you everyone. Thank you for attending the webinar. Have a good day. Chalo, good night. Bye everyone.